খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট সদর থানার অন্তর্গত মাধাইনগর বাজার জামে মসজিদের উদ্যোগে 13তম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন হাজিউল হারামাইন, জাতির শ্রেষ্ঠ সন্তান, খোলা আসমানের নিচে জমিনের উপরে যাদের সম্মান মর্যাদা সবচাইতে আমার আল্লাহ বেশি দিয়েছে, শ্রদ্ধাভাজন ওস্তাদ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ মন্ডল হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে, বলেন আমিন। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি অনেকগুলো মানুষের নাম এসেছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আমার আগে যারা আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন তুফানি, এরপরে কথা বলেছেন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ হালিম সাহেব। যত আলেম কথা বলেছে আল্লাহ সব আলেমদের কথাগুলো বাস্তব জীবনে মানবার আমল করবার যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় জয়পুরহাটবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআন কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে আমরা সবাই খুশি তো? সবাই খুশি? এই পৃথিবীতে ইসলামের আয়োজন, কোরআনের আয়োজন, ইসলামের কনসার্ট, কোরআনের কনসার্টে এই কারণে মানুষ খুশি থাকবে কারণ দুনিয়ায় যেমন কোরআন আছে মরণের পরেও কোরআনের বিধান আছে। এই কথা বলেন না কেন? দুনিয়ায় মানুষ ওইগুলো নিয়ে আনন্দ করতে পারে না, অহংকারও করতে পারে না, দুনিয়ার মানুষ গর্বও করতে পারে না ওইগুলো নিয়ে যেগুলো চক্ষু বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যায়, একটাও আর দুনিয়ায় টেকে না, তার নাম ক্ষমতা। এই কথা বলেন না কেন? তাম দুনিয়া জুড়ে আজ আপনি মিলিয়ে দেখেন তো আমার এই কথাটা, এদেশে আর সবচাইতে বেশি মারামারি, সবচাইতে বেশি হানাহানি কাটাকাটি
যেটার জন্য মানুষ করে তার প্রথম নাম্বার টপ লিস্টে যেটা আছে তার নাম হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতার জন্য আজ ভাই ভাইকে মেরে ফেলে, এই ক্ষমতার জন্য আজ রক্তীয় সম্পর্ক অনেক মানুষ নষ্ট করে ফেলে। শুধু এই ক্ষমতা, একাধারে তামাম দুনিয়ায় একটার পর একটা জুলুম নির্যাতন আমরা তাকালে দেখতে পাচ্ছি শুধু ক্ষমতার কারণে। কথা বলেন না কেন? আপনি আমার সঙ্গে একমত হতে বাধ্য হবে, বুকে হাত দিয়ে বলেন জয়পুরহাটের মুসলমানেরা, এই দুনিয়ায় একটা মানুষের চক্ষু যখন বন্ধ হয়ে যায় সব পড়ে থাকে, ওর ক্ষমতা কর্তৃত্ব নেতৃত্ব যা আছে কোনোটাই কি থাকে? কোনোটাই থাকে? চলবে? দুনিয়ায় যদি ইসলামের পথে, কোরআনের পথে, কোরআন বিজয়ের আন্দোলন, কোরআন নিয়ে আপনি সংগ্রাম লড়াই এই দুনিয়ায় যদি না করতে পারেন, এর পক্ষে যদি আপনার মিছিল না হয়, এ বাদ দিয়ে যত ক্ষমতা, যত দল, যত সংগঠন, যত কিছুই করেন না কেন, আপনি যা করতেছেন হিসাব করে করেন, মরার পরে একজন বিচার করবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, মালিক আপনাকে এইবার একটা দিক নির্দেশনামূলক আয়াত দিয়ে ডাক দিয়ে বলতেছে, আমি শুধু মালিকের কথাটা আপনার সামনে অ্যাডভার্টাইজ করছি। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা সূরা এটা পাবেন আপনি 42 নাম্বার আয়াতে। আমার আল্লাহ পাক নিজে ব্যাখ্যা দিয়েছেন 24 নাম্বার পারার 42 নাম্বার আয়াত সূরা শুআরা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে নিশ্চয় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, কথা কার? আরো জোরে বলেন। আজ আমাদের সমাজের সবচাইতে বড় রোগ এখন এইটা। কারণ দুনিয়ায় যারা কোরআন নিয়ে আনন্দ করে, দুনিয়ায় যারা কোরআন পাওয়ার পরে এই দুনিয়ার ময়দানে কোরআনের নিয়ম নীতি বাস্তবায়নের জন্য দুনিয়ায় যারা চেষ্টা করে, এই দুনিয়ার ময়দানে যেই মানুষগুলো কোরআনের পিছনে আছে, যাদের জীবনে কোরআন আছে, দুনিয়ায় যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, ওরা ভালো করে মালিকের আয়াত জানে, এই দুনিয়ায় কোনোদিন কারো উপরে জুলুম করা যাবে না। কারো উপরে অন্যায় অবিচার একটার পর একটা যত অপকর্ম, যত খারাপ কাজ আছে একটাও দুনিয়ায় করা যাবে না। কিন্তু এই দুনিয়ার ময়দানে যারা কোরআন মানে না, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, ইসলামের বিরুদ্ধাচরণ দুনিয়ায় যারা করে, আল্লাহ তাদেরকে ডাক দিচ্ছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে। তার এক নম্বরে দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, যেটা আমাদের বাংলাদেশে এখন তাকালে 100-এ 100 পাওয়া যায়। এক কথা বলেন না কেন? এই দুনিয়ার ময়দানে বিচার ব্যবস্থা ঠিক এই রকম। এই যে লোকটা বসে আছে, এনার নামে যদি এখন এই মুহূর্তে কোনো মামলা হয়ে যায়, উনি চলে যাবেন জজ কোর্টে, যাওয়ার পর পরে ওনার ওই মামলাটা নিয়ে উনি কথাবার্তা বলবেন। উকিল যারা আছে, লোকজন যারা আছে, তাদের সঙ্গে যখন কথাবার্তা বলবেন, ওই জায়গা থেকেও যদি ওনার নামে রায় যেটা আসার কথা ছিল ওটা যদি ওনার পক্ষে না আসে, বিপক্ষে চলে যায়, এই লোকটা এতটুকুন শুধু বলতে পারবে, আমি এই রায়টা মানতে পারছি না, কারণ আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। জজ কোর্ট থেকে এবার যান হাইকোর্ট, হাইকোর্টে যাওয়ার পরে ওই জায়গা থেকেও যদি বিরুদ্ধে রায় চলে আসে, বলতে পারবে না এ রায় আমি মানি না, কারণ মেনে নেওয়া লাগবে আপনাকে। এতটুকুন জবান দিয়ে বলার ক্ষমতা আছে, আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। এবার যান, আপনি কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে যান। বাংলার প্রধান বিচারপতি যিনি আছে, উনি যদি একবার আপনার বিরুদ্ধে কলম দিয়ে সাইন স্বাক্ষর করে রায়টা আবার আপনার বিরুদ্ধে দিয়ে দেয়, এইবার যদি বলেন রায় আমি মানি না, তাহলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আপনাকে রায় মেনে নেওয়া লাগবে। এ বাংলাদেশের যত মানুষ আছে তার এই রায়টা 100-এ 100 মানা লাগবে। আল্লাহ পাক বলেন আমারও রায় হবে কিয়ামতের ময়দানে, আমিও রায় দেব, আমিও বিচার করব, আমিও মামলা দেব।
তার এক নম্বরে তালিকায় আছে তারা যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ এই ক্যাটাগরিতে আছে। আরে ভাই, আমরা তো ভাই ভাই, আমরা তো মুসলমান পরিচয় বহন করে দুনিয়ায় চলাচল করি। নবীজি বলেন মুসলমান জাতি পুরো দেহের মতো, একটা দেহের মতো, একটা বডির মতো। আজ মুসলিম বিশ্বের মধ্যে যদি ঐক্যতা থাকতো, আমার দিনই মুসলমান ভাই এই দুনিয়ার ময়দানে ভালোর পথে, ইসলামের পথে, কোরআনের পথে থাকতে গিয়ে মাইর খায়, আরেক মুসলমান মিষ্টি বিতরণ করে। একজনের নামে ফাঁসির রায় হয়, আর এক টুপিওয়ালা মিষ্টি বিতরণ করে। এই কথা বলে আপনি যে জুলুম করেন, জুলুমের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যান। আল্লাহ পাক যদি আপনার বিরুদ্ধে কিয়ামতে নিজে মামলা দেয়, ও জয়পুরহাটবাসী বুকে হাত দিয়ে বলেন, কিয়ামতে কেউ আপনাকে বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে? আপনি বাঁচতে পারবেন ওই জায়গা থেকে? আপনি বাঁচতে পারবেন না। এই আয়াতটা নিয়ে আমি একটু গবেষণা করলাম। জুলুমের স্তর তাফসীর যারা লিখেছে, ব্যাখ্যা যারা করেছে, জুলুম করার ক্ষেত্রে জুলুমের তিনটা স্তর আমি পেয়েছি। এই দুনিয়ায় যারা মানুষের উপরে জুলুম করে, এই জুলুমের স্তর তিনটা, ভালো করে বোঝো। এক নম্বরে এই দুনিয়ার ময়দানে বিচার করার ক্ষেত্রে হাজারো মানুষ আছে নিজের মন গড়া রায় দিয়ে নিরপরাধ মানুষগুলোকে দোষী বানায়। এদেশে চলে না। 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন, 2000 টাকা দেবেন, 10,000 টাকা দেবেন, 1 লক্ষ টাকা দেবেন, দেখবেন আপনার মামলার রায় উল্টিয়ে আপনার বিরুদ্ধে দিয়ে দেবে। জুলুমের প্রথম নাম্বারের স্তরে এইটাই। এই দুনিয়ায় হাজারো মানুষ আছে, তারা মানুষের ক্ষেত্রে জুলুম করার ক্ষেত্রে তারা বিচার ব্যবস্থা উল্টিয়ে আন্দাজে তারা রায় দেবে। তার মানে বিচারের মাধ্যমে তারা জমিনে জুলুম চালাবে। 2 নাম্বারের স্তর, এই দুনিয়ার ময়দানে অনুগ্রহ দয়া দেখাবে, ভালোবাসা দেখাবে। এই দুনিয়ায় আপনাকে যতই অনুগ্রহ, যতই দয়া, যতই ভালোবাসা, যতই মহাব্বত জালেম যারা হবে, বেঈমান যারা হবে, এই দুনিয়ায় যারা আল্লাহর মামলার আসামির কাতারে আছে, ওরা যতই আপনাকে দেখা, কোনদিন ওরা আপনার বন্ধু না। একথা বলে না কেন? ওরা কি আপনার বন্ধু? ওরা কি আপনার বন্ধু না? তাহলে আপনার বন্ধু কারা? এদেশের আজ অনেক মানুষ এই প্রতারণার ফাটতার মধ্যে পা দিয়ে দেয়, দিয়ে ইমান নষ্ট করে ফেলে, ইমান হারিয়ে ফেলে, ন্যায় বিচার সঠিক কায়দায় আজ পায় না। এইরকম মাথায় টুপি দেখবেন, এরকম মুখে দাড়ি দেখবেন, এরকম গায়ে সাদা পোশাক পর্যন্ত দেখবেন, বড় জুব্বা, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। আপনার কাছে এসে তো অনুগ্রহ দেখাচ্ছে, দয়া দেখাচ্ছে, অথচ তলে তলে এই দুনিয়ায় যারা জুলুমকারী আছে তাদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন কথাটা তাদের কাছে গিয়ে বলে দেয়। কথা বলে। এই জন্য আমার আল্লাহ পাক আপনাকে দিক নির্দেশনামূলক ব্যাখ্যা দিচ্ছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো আমি নাম সিরিয়াল আকারে দিলাম, এরা তোর কতই না উত্তম বন্ধু, কতই না উত্তম সঙ্গী। 1 নম্বরে মিনান নাবিয়্যিন, দুনিয়ায় যারা নবী এরা তোর উত্তম বন্ধু। হাসুনা উলাইকা রফিকা, ব্যাখ্যা দিয়েছে কে? বলেন বলেন। এখন জয়পুরহাটবাসী প্রশ্ন করতে পারে, নবীজি তো এখন দুনিয়ায় বেঁচে নেই, তাহলে শ্রেষ্ঠতম বন্ধু কারা? নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পর এই দুনিয়ার ময়দানে নাইবে নবী যারা, এরাই হচ্ছে আমার ওয়ারিস। এই দেশে আছে 100টা মানুষের কাছে জরিপ চালাবেন, এই 100টা মানুষের জরিপ চালানোর পরে দেখবেন অধিকাংশ মানুষ এই দেশে আলেম বিদ্বেষ হয়ে বসে আছে। হ্যাঁ, কথা বলে না কেন? আলেম দেখলেও চুলকায়, হুজুর দেখলেও চুলকায়, অথচ বিয়ে পড়িয়েছে হুজুর। শুধু ওর বিয়ে না, ওর মায়ের বিয়েটা পর্যন্ত হুজুর পড়িয়েছে। দেখবেন এই লোকগুলো আবার ওই হুজুরদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কলম ধরে, অস্ত্র ধরে।
আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে উত্তম বন্ধু উত্তম সঙ্গী যদি খুঁজে নিতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, 1 নম্বরে দুনিয়ায় যারা নায়েবে নবী তথা আলেমেরা হবে তোমাদের বন্ধু। 2 নম্বরে ওয়াসিদ্দিকিন, দুনিয়ায় যারা সত্যবাদী মানুষ। সত্যবাদী আমরা কাদেরকে আজ বলে ডিগ্রি দিয়ে দেই? যাদের নামের শেষে সিদ্দিক লেখা থাকে। এই দুনিয়ায় সত্যবাদী মানুষ তো তারা বিনা চিন্তা ভাবনায় বিনা প্রশ্নে যারা আল্লাহর রায়গুলো মেনে নেয়। এই দুনিয়ায় যারা আল্লাহর নিয়ম নীতি মেনে নেয়, আল্লাহর রায় মানতে গিয়ে বিধান মানতে গিয়ে কোনো প্রশ্ন করে না, যেখানে যা সঙ্গে সঙ্গে যারা বিনা চিন্তা ভাবনায় মেনে নেয়, এরাই হচ্ছে সিদ্দিক। এই দেশের হাজারো মুসলমান আজ এই ক্যাটাগরিতে, এই ক্যাটাগরির মধ্যে আমরা দেখতে পাই না। এত কায়দায় কোরআন হাদিসের সত্য বিধান দিয়ে দ্বীন আর ইসলামের পথে ডাকছেন, এত কায়দায় ওকে ভালোর পথে ইসলামের পথে আহ্বান করবেন, নামের শেষে সিদ্দিক লিখে বসে আছে, অথচ কোরআন হাদিসের সত্য কথাও সহ্য হয় না। আসলে কি এটা সিদ্দিক? এটা কাজ্জাব, এটা মিথ্যাবাদী। আমার বন্ধুরা, এরপর পরে এই দুনিয়ায় যারা নেক কাজ করে এরা আপনার সঙ্গী হবে, এরা আপনার বন্ধু হবে। এরপর পরে আল্লাহর জমিনের দিন কায়েমের কর্মী যারা হয়, এরা আপনার বন্ধু হবে, এরা আপনার সঙ্গী সাথী হবে। কিন্তু এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলোকে না বানার কারণে এই দুনিয়ায় হাজারো জালেমেরা আছে, তারা জুলুমের স্তরের ক্ষেত্রে তারা আমাদের অনুগ্রহ দেখিয়ে অনেক টাকা পয়সা পর্যন্ত হাতিয়ে নেয়, অনেক কিছু করে নেয়। অনুগ্রহ বলতে দয়া। কেমন দয়া দেখেন, একটা লোকের নামে মনে করেন থানায় কোনো জায়গা থেকে মামলা হয়ে গিয়েছে, গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, মনে করেন আপনাদের এই মাধাই নগর বাজার থেকে শুরু করে একেবারে ওই যে হিসমি না হিমসি ওই জায়গা পর্যন্ত যে রোডটা, এই রোডের মধ্যে উনি ভ্যান গাড়ি নিয়ে আপ ডাউন করে, যা যাত্রী পাচ্ছে ওই নিয়ে চলে যাচ্ছে ভাড়ার কাছে। হঠাৎ করে এই লোকটা রাস্তা দিয়ে চলতে ভ্যান গাড়ির মধ্যে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে ধাক্কা লেগে যায়। ছোট্ট বাচ্চাটা জায়গায় দুনিয়ার থেকে বিদায়। লোকটা ভ্যান গাড়ি রেখে জীবন বাঁচানোর তাগিদে ওই জায়গা থেকে ছুটতেছেন একাধারে। যতই ছুটুক না কেন রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী ওনার নামে মামলা হবে। একথা বলেন না কেন? মানুষ হত্যার মামলা হবে ওনার নামে। কিন্তু ছোট্ট বাচ্চা রোডে ঘাটে এমনিতে ওদের ওইভাবে ছেড়ে দেওয়ার নিয়ম নেই। যদি রাস্তার ধারে বাড়ি হয় অবশ্যই অবশ্যই ওকে আটকানো দরকার। কিন্তু মা বাবার অখেয়ালের কারণে, মা বাবা খেয়াল না করার কারণে ছোট্ট বাচ্চা দৌড়াতে গিয়ে রোড পার হতে গিয়ে ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গেল। হিসাব করে দেখা গেল এই জায়গার মধ্যে দোষটাই ভ্যানওয়ালার না, দোষটা ওই ছোট্ট বাচ্চার। কিন্তু আজকের সমাজ বলে যে গাড়ি লাগিয়ে দিয়েছে ওর এই দোষ। একথা বলে না কেন? লোকটা তো এখন বিপদে, বাড়ির মধ্যে দৌড়ে হাঁপিয়ে হুপিয়ে এসেছে। এমন একটা পর্যায়ে দেখা যায় রাত 12টার দিকে এই লোকটার বাড়ির মধ্যে ইউনিয়ন পরিষদের যারা আছে, কর্মকর্তা যারা আছে, ওরা আসছে। আসার পরে ওকে ডাক দিয়ে বলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমরা আছে, আমরা থাকতে তোর কিসের ভয়? দে 1 লক্ষ টাকা, কোনো অসুবিধা নেই, ওদিকে মিটমাট করে নেব। তার মানে 1 লাখ টাকা দেবে, ও নিজের বাবার মনে করে খাবে। এই কথা বলে মামলা এদিকে ঠিকই হচ্ছে, 5 খান থেকে টাকা নিয়ে ওর বউয়ের জন্য শাড়ি গহনা কিনে আরো বড় লোক হচ্ছে। এরকম হাজারো অনুগ্রহ আজ বিচারের ক্ষেত্রে, জুলুমের ক্ষেত্রে আমরা তাকালে দেখতে পাচ্ছি। আজ আমাদের সমাজটা এইভাবে চলতেছে, এইভাবে নষ্ট হচ্ছে। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে জুলুমের স্তর আমি যেটা পেয়েছি, এই দুনিয়ার ময়দানে 3 নাম্বারই হচ্ছে জুলুম করা, সে যে কোনো দিক দিয়ে হোক। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে যারা জুলুমকারী হবে, কিয়ামতের দিন আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দেব। একটা বারের জন্য চিন্তা করেন তো, এখন এই বিবেকটাকে জিজ্ঞাসা করেন। আজ অধিকাংশ মানুষ অনেক জায়গায় জমির আইল নিয়ে পর্যন্ত কাটতে কাটতে ফুলসিরাতের রাস্তা বানিয়েছে। মসজিদের সামনের কাতারে গিয়ে সেজদা দিচ্ছে আর বলছে আল্লাহ জান্নাত দাও।
আর ওদিকে রাস্তা কেটে, জমির আইল কেটে, অপর ভাইয়ের যে জমি আছে তার উপরে জুলুম করে, জান্নাতের আশা করে মসজিদে এসে বসে। আল্লাহ পাক বলেন, তোর চাইতে বড় প্রতারক, তোর চাইতে ভণ্ড দুনিয়ায় একটাও নেই। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে। জুলুমের তিনটা স্তর বললাম এই দুনিয়ার ময়দানে। এবার আসেন আমি আপনাকে জুলুমের প্রকারভেদ বলছি। তাফসীর দ্বারা লিখেছে আয়াত অনুযায়ী এই দুনিয়ার ময়দানে জুলুম হচ্ছে তিন প্রকার। এক নাম্বারে এই পৃথিবীর হাজারো মানুষগুলো জুলুম করে আমার আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে জুলুম হয় কেমন করে? শিরকের মাধ্যমে। আল্লাহও যেটা পারে, মানুষও যেটা পারে, তার মানে মালিকের সমকক্ষ দাঁড় যারা করায় এরাই কিন্তু শিরিক করে। এক কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে যারা এই জুলুমের কাতারে আমার সঙ্গে যারা শিরিক করো, তোমাদেরকে বলছি ইন্নাশ শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আমরা এবারে আমাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে শিরিকগুলো করছি কেমন করে? মসজিদের ইমাম সাহেব শবে বরাতের রাতে বয়ান দিচ্ছেন যে এই রাতের মধ্যে যে যা মনের চাওয়া পাওয়া মালিকের কাছে ডাক দিয়ে বলবে, মালিক তার চাওয়া পাওয়া পুরা করে দেবে। দুই ভাই একই পরিবারের, পরিবার অধীনস্থ যারা আছে তাদের এই পরিবারের মধ্যে মাত্র দুইটা গাভী আছে। বড় ভাইয়ের একটা গাভী, ছোট ভাইয়ের একটা গাভী। বড় ভাইয়ের গাভীটার দুধ হয় প্রতিদিন করে 8 লিটার করে দুধ দেয়। ছোট ভাইয়েরটা একটু 2 লিটার বেশি দিচ্ছে। হঠাৎ অভাব অনাটনের দিন রাস্তার মোড়ে মোড়ে গিয়ে দুই ভাই বগল বাঁধাচ্ছে আর ডাক দিয়ে বলে, আমার এই গরু যদি না থাকতো এই অবস্থায় আমি মরে যেতাম। এখন বলেন তো বাঁচানোর মালিককে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, সেই জন্মের পর থেকে এই আয়াতগুলো থেকে ব্যাখ্যা করে মানুষ। কোরআন হাদিসের আলোচনা যখন যেখানে এই আয়াত থেকে ব্যাখ্যা করে, আপনাকে মেসেজ দেয় কি করো তুমি, কার সঙ্গে শরীক করো, কি জন্য এইরকম হবে। কারণ আল্লাহর ব্যাখ্যা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তো ইচ্ছা করলে আগে এই জায়গায় মরণের কথা দিতে পারতেন। এক কথা বলেন না কেন? আল্লাহ এই জায়গায় আগে মরণের কথা দিয়েছে এই কারণে, হায়াতের কথা না দিয়ে। কারণ আল্লাহ ভালো করে জানে দুনিয়ার মানুষ একদিন তোকে মরা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোকে দাঁড় হওয়া লাগবে। আর আপনি সেই মানুষ আজকে জুলুমের কাতারে মনে করেন ভাই ভাইকে পেটানো এটাই জুলুম না, আল্লাহর সঙ্গে শিরিক করা এটাও জুলুম। যারা এই ক্যাটাগরির মধ্যে আছেন এখনই বদলিয়ে ফেলেন, চিন্তাধারা এখনই বাদ দেন। আজ অধিকাংশ মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে, রবকে বাদ দিয়ে বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দেয়। এগুলো বলতে গেলে বলে, হ্যাঁ হুজুর আপনি পীর বিরোধী, হুজুর আপনি মাজার বিরোধী, হুজুর আপনি এদেশের ওলি যারা আছে আপনি তাদের বিরুদ্ধে। আরে ভাই, ওলি বিরুদ্ধে আমি হব কেন? শাহজালাল ইয়ামিনী কোনোদিন বলে যায়নি যে আমি মারা গেলে আমার কবর বানিয়ে তোমরা ব্যবসা করো। এক কথা বলে না কেন? তাদের এক হাতে তরবারি ছিল। আজান যখন দিয়েছে গৌর গোবিন্দের একটা একটা করে ইটের বিল্ডিং সব খুলে পড়ে গিয়েছে। আর তার মাজারে আজকে গিয়ে দেখেন শাহজালালের মাজারে কি দরবার খুলে বসেছে গো, লোকজন গিয়ে সেজদা পর্যন্ত দিচ্ছে। অথচ আল্লাহ পাক বলেন আমার নিকটবর্তী যদি হতে চাও ওয়াসজুদ ওয়াক্তারিব, আমাকে সেজদা দাও, এর মাধ্যমে নিকটবর্তী হওয়া যাবে কার? আরো জোরে বলেন কার? আপনি তো আল্লাহর মামলার আসামি, আপনি তো আল্লাহর মামলার আসামি। যদি আল্লাহ বাদ দিয়ে আপনি অন্য কাউকে রব হিসাবে, অন্য কাউকে সমকক্ষ হিসাবে দাঁড় করেন, তার মানে এই জমিনে যদি আপনি শিরিক করেন তাহলে কিন্তু আপনার রেহাই নেই। আপনাকে আল্লাহ মরণের পরে নিজে মামলার তালিকায় কাতারে রাখবে। কথা বলেন না কেন? আজ অধিকাংশ মানুষ কিন্তু আমরা পড়ে গিয়েছি। এজন্য সাবধান, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ভালো করে বোঝেন। ওয়ালা, কোরআনের যত জায়গায় ওয়ালা ব্যাখ্যা পাবেন, ওয়ালা ওয়ালা এই শব্দ যত জায়গায় আল্লাহ দিয়েছে তত জায়গায় আল্লাহ নিজে ধমক দিচ্ছেন, খবরদার। তাত্তাবিউ অনুসরণ করা যাবে না, তা বা আইন
অনুসরণ করা যাবে না। মিন দুনিহি আউলিয়া, ওলির বহুবচন আউলিয়া। আল্লাহ তাআলা ভালো করে জানে এমন একটা সময় আসবে মানুষ আমাকে বাদ দিয়ে এদেশের হাজারো যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, যাদের গায়ের কাছে যাওয়া যায় না, কি গন্ধ, তাদেরকে আমার চাইতে তারা বেশি মনে করে নেবে, তাদের পায়ে গিয়ে সেজদা দেবে, তাদের ওই জায়গায় গিয়ে তারা পড়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন আমার আফসোস, কলিলাম মা তাযাক্কারুন, স্বল্প মানুষ আমার এই ব্যাখ্যা, আমার এই কোরআনের ব্যাখ্যা, উদাহরণ, আমার এই কথা দুনিয়ায় স্বল্প মানুষ যারা আছে তারা গ্রহণ করে নেবে। এই জন্য তামাম দুনিয়ায় আজ মিলিয়ে দেখেন, এত ওয়াজ মাহফিল, এত তাফসির মাহফিল, এত কোরআনের আয়োজন, এত কিছু হওয়ার পরে এদেশের মানুষেরা আজ গ্রহণ করে না। কারণ আছে, কি কারণ? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারা, 1 নাম্বার রুকুর 6 নাম্বার আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে হে নবী যারা কাফের হবে তাদের কাছে গিয়ে আপনি যতই শিরকের ব্যাখ্যা দেন না কেন, হে নবী তাদেরকে যতই আপনি ভালো মন্দের ব্যাখ্যা দেন না কেন, হে নবী দুনিয়ায় যারা অস্বীকারী হবে, দুনিয়ায় যারা কাফের হবে, হে নবী কোনদিন ওরা আপনার ডাকে সাড়া দেবে না। আমি আল্লাহ পাক বলছি ওরা কোনদিন দুনিয়ায় ঈমান আনবে না। আমার আল্লাহ পাক যদি বলে ওরা ঈমান আনবে না, ওরা হেদায়েত পাবে না, আমি কেন তামাম দুনিয়ার আলেমেরা যদি গলা ফাটিয়ে চিল্লাতে চিল্লাতে মারা যায় আর আল্লাহ যদি হেদায়েত না দেয়, কোনদিন সম্ভব? আরো জোরে বলে সম্ভব কোনদিন? এই জন্য আমার ভাইরা, জুলুমের 1 নাম্বার স্তরে দুনিয়ায় যারা শিরিককারী আছে, দুনিয়ায় যারা আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, পথ থেকে হেফাজত করার মালিক একজন। সর্ব অবস্থায় আপনার আমার ভরসা থাকবে ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ফাঁসির মঞ্চেও যদি থাকি ভরসা হবে কার উপরে? আমাদের বাংলাদেশের একজন বীর সৈনিক ছিলেন, ইসলামী আন্দোলনের একজন সিপাহী সালার, যাকে বলা হয় মীর কাশেম আলী, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ যেন শাহাদতের মরণ দিয়ে দেয়, বলেন আমিন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাতে ইসলামের অন্যতম একজন সৈনিক। এই লোকটা মাত্র 3 ঘন্টা সময় হাতের মধ্যে পেয়েছে, পাওয়ার পরে তার সঙ্গে যে কারারক্ষী ছিল তাকে ডাক দিয়ে বলে, ভাই মাত্র 3টা ঘন্টা আমার কাছে আছে, আমার হাতে আছে, এরপর পরে তো আমার ফাঁসি হয়ে যাবে, তোমার কাছে আমার আরজি আমি 2 ঘন্টা ঘুমিয়ে যাই, আর 1 ঘন্টা থাকাকালীন অবস্থায় তুমি আমার একটু ডেকে দিও। হাতে মাত্র 3 ঘন্টা, এরপর পরে লোকটার ফাঁসি হয়ে যাবে। এই অবস্থার মধ্যে এই লোকটা ঘুমায় কেমনে? এখানে তো ঘুম আসার কথা না। এই জায়গায় এখন এই যদি কাউকে বলে আপনার একটু পরে মরণ হবে, ও কোন দিকে পালাবে, কোন দিকে যাবে, টেনশনে তো বাঁচার কথা না। অথচ 3টা ঘন্টা পর পরে যার জন্য ফাঁসির দড়িটা অপেক্ষা করতেছে। কারারক্ষী বলেন, আমি দেখলাম শহীদ মীর কাশেম আলী সঙ্গে সঙ্গে তিনি ঘুমিয়ে গেলেন। ঠিক 2 ঘন্টা পরে ওনাকে আমি ডাকলাম, মাত্র হাতে 1টা ঘন্টা। উনি ওঠার পরে ওযু গোসল করে নামাজ পড়ার পরে বলছে চলেন। ওনার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে লোকটা আনন্দ করে শ্বশুর বাড়ির দিকে যাত্রা করতেছে। এই যে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই শব্দ পড়ার পরে আমার কাছে যেটা মনে হয়, দুনিয়ায় যারা আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে দেয়, দুনিয়ায় যারা সঠিকভাবে মালিককে শুধু গ্রহণ করে নেয়, আল্লাহ তাদের ব্যাপারে ডাক দিচ্ছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওদের তো কোনো ভয় নেই, ওদের কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি, তাদের জন্য সুসংবাদ,
কি সুসংবাদ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই দেব। বলেন না আল্লাহু আকবার। এর জন্য দ্বীনের কর্মী যারা হয়, দুনিয়ায় যারা আল্লাহওয়ালা মানুষ হয়, ওরা কোনোদিন আল্লাহ বাদ দিয়ে আর কারো কাছে মাথা নত করে না, কারো কাছে জান প্রাণ পর্যন্ত ভিক্ষা চায় না। তারা জীবন দিয়ে দেবে হাসতে হাসতে, তারপরেও বাতিল কারো কাছে মাথা নত করবে না। সেই দোপায়া মানুষ। বড্ড আফসোস লাগে, বড্ড আফসোস লাগে এই দেশের মানুষদের অবস্থা দেখে। আল্লাহ বলছেন জুলুম যারা করবে আমি মামলা করব। আল্লাহ যদি মামলা করে আপনাকে কে বাঁচাবে মরার পরে, বলেন তো আমাকে? দোপায়া মানুষ বিয়ে করার পরে সন্তান হয় না, যায় বাবার দরবারে। এক কথা বলে না কেন? এদেশের সবচাইতে বাবার দরবারে যাওয়ার জন্য উদ্বুদ্ধ যারা সবচাইতে বেশি, এই দেশের মায়েরা। এক কথা বলে না কেন? সম্মানিত মায়েরা যারা বসে আছেন, আহ্বান করছি, যারা বিয়ে হওয়ার পরে যাদের সন্তান হয় না, এই অনুযায়ী যারা 8টা 10টা বাবার দরবার মারা শেষ করেছেন, আপনার চাইতে একটা কুকুরের ঈমান অনেক ভালো আছে। একটা কুকুর কোনোদিন বাচ্চা না হলেও কোনো বাবার দরবারে যায় না, কোনো মানুষকেও বলে না। এমনকি পেটে বাচ্চাও যদি আসে, কোনোদিন কোনো ডায়াগনস্টিক এমন কোনো জায়গায় গিয়েও বলে না, দেখতো আমার পেটে কি এসেছে, লেডিস না জন্ডিস। আর এই দেশের মায়েদের ঈমান এত নিচে, আল্লাহর উপরে কোনো ভরসা নেই। সর্ব অবস্থায় আমরা পারিবারিক জীবনের ক্ষেত্রে শিরিক করি। শিরিক শুধু এক প্রকার না, শিরিকের অনেকগুলো প্রকার আছে। সগীর, আকবর, এরকম হাজারো প্রকার আছে। যদি ওই ব্যাপারে ব্যাখ্যা করতে দেয়, আপনাকে ওই দিকেই ব্যাখ্যা করা লাগবে, আর এদিকে আসা লাগবে না। আমরা পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক দিক দিয়ে ক্ষেত্রে হাজারো শিরিক করতেছি, আর মাথায় টুপি দিয়ে জান্নাত পাবো এই আশা করতেছি। ছুটাচ্ছে আল্লাহ জান্নাত আপনার। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, আমি জুলুমের 1 নাম্বার প্রকার বলেছি, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে এরা সবচাইতে বড় জুলুমকারী। 2 নাম্বারে এই পৃথিবীর ময়দানে নিজেরাই নিজেদের উপরে জুলুমকারী হয়। তার মানে এই দুনিয়ায় নিজেরাই নিজেদের মাধ্যমে জুলুম করে। এটা আবার কেমন করে সম্ভব? আমি মানুষ একজন, আমি নিজেই নিজের উপরে কেমন করে জুলুম করতে পারবো? এইবার আমি আপনাকে গভীরভাবে ব্যাখ্যা করে বলছি, একটা বারের জন্য খেয়াল করেন। আমি যেমন মানুষ, আপনিও তো তেমন মানুষ। আমি যদি নিজেই নিজের উপরে জুলুম করি, তাহলে আপনিও কিন্তু এই কাতারের মধ্যে আছেন। আল্লাহ পাক এবার আপনাকে ডাক দিচ্ছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে কলব আছে, চিন্তা ভাবনা নেই, মৃত অন্তর, মৃত আত্মা। কলব থাকার পরেও যাদের কলবগুলো চিন্তা ভাবনা করতে পারে না, কলবটাকে মৃত বানিয়ে ফেলেছে। আর এই মৃত বানানোর ফলে হাজারো পাপ কাজ তার দ্বারা সংগঠিত হচ্ছে। কথা বলেন না কেন? তার ব্রেন, বুদ্ধি, মগজ, তার পুরো বডিটা চিন্তা ভাবনা করে, থিসিস করে তাকে মেমোরি থেকে সেল দিচ্ছে, এই কাজটা করো না। নিরপরাধ একজন মানুষ, তার নামে মিথ্যা মামলা দেওয়ার কি দরকার? তাকে পরিবার থেকে আলাদা করার কি দরকার? তারপরেও এই দেশের হাজারো মানুষ জানে আমি এটা অন্যায় করতেছি, করার পরেও দেখবেন ওই অন্যায় কাজটাতে আবার সাইন স্বাক্ষর করে দেয়। লোকটা নিজেই নিজের উপরে জুলুম করে ফেললো। ওর নফস বলতেছে, ওর কলব বলতেছে, ওর চোখ বলতেছে, ওর কান বলতেছে, ওর হাত বলতেছে, ওর পা বলতেছে আমি এটা অন্যায় করতেছি লোকটার সঙ্গে। নিজের ইচ্ছা মতো আপনি এইগুলোকে ব্যবহার করে নিলেন, ব্যবহার করে নিজেই নিজের উপরে জুলুম করলেন। আল্লাহর বক্তব্য ভুলে যান না। আল্লাহ পাক বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় নিজেই নিজের উপরে জুলুম করার ক্ষেত্রে তোর এই হাত দিয়ে যার নামে মিথ্যা মামলা লিখেছিস, হয়তো লোকটা মাজলুম ছিল, লোকটার কোনো অপরাধ ছিল না, যার নামে দহমত দিয়েছিলে, জাকাতের টাকা আত্মসাৎ করেছে, এতিমের টাকা আত্মসাৎ করেছে, যুদ্ধ অপরাধীর মতো মিথ্যা মামলার আসামি দিয়ে 13 বছর একাধারে কারাগারে আটকে যাকে বিদায় করলে, আমি আল্লাহর আয়াত বলছে কিয়ামতের ময়দানে যে হাত দিয়ে মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা দিয়েছিলে, রায় দিয়েছিলে, ওই হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ওই হাত কথা বলবে কার সঙ্গে?
যেই পা দিয়ে আনন্দ করে হেঁটে হেঁটে মজা মেরেছিলে, যেই পা দিয়ে হেঁটে হেঁটে লোকটার নামে মিথ্যা মামলার রায় দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য গিয়েছিলে, ওয়াতাশহাদু আরজুলুহুম, এই পা কিয়ামতের ময়দানে পা পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। একটা বার আপনি চিন্তা ভাবনা করে দেখেন তো, এই জন্য কি আল্লাহ এমনি বলেনি কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা? বলেন আল্লাহু আকবার। সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত, ৭৪ নম্বর সূরা, 29 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠার এটা পাবেন আপনি। 38 নম্বর আয়াতে আল্লাহ এমনি বলেনি কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ ধরা খাবে তার কর্মের কারণে। আপনি নিজেই নিজের উপরে জুলুম করে, আপনার মন বলে, হাত বলে 13 বছরের শ্রেষ্ঠতম মুফাসসিরকে অন্যায় ভাবে কারাগারে বন্দী করে 13টা বছর নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করলাম, এটা আমি ভালো করিনি। আপনার মন আজও বলছে, তারপরেও আপনি মনের আনন্দে, মনের সুখে নিরপরাধ একটা মানুষের সঙ্গে যা করলেন, জয়পুরহাটবাসী শুনে রাখেন, আল্লাহর আয়াত অথেন্টিক সত্য, কিয়ামতে আল্লাহ অবশ্যই এর বিচার করবে। আপনার হাত আপনার বিরুদ্ধে যাবে, আপনার পা আপনার বিরুদ্ধে যাবে, আপনার নাক, আপনার চোখ, আপনার কলব, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত, ফুয়াদ, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এমনকি জমিনের মাটির উপরে করেছেন, এই জমিনের মাটি পর্যন্ত আপনার বিরুদ্ধে কিয়ামতে সাক্ষী দেবে। আপনি আনন্দে আছেন, দিন পার করছেন, আমার তো কিছুই হয় না, হবে কি, মরে দেখ। দুনিয়ায় যতই তোকে ফুলের সেলুট দেখ না কেন, যতই সৈন্য বৈন্য দিয়ে কবরে রাখুক না কেন, কবরে যিনি পেটাবে তিনি কে? বলেন বলেন। জুলুমের 2 নাম্বার ভাগ, এটা তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করবে। এরপর পরে এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ জুলুমের ব্যাখ্যার ক্ষেত্রে এই আয়াত অনুযায়ী যেটা বুঝিয়েছে, 3 নম্বরে জুলুমের প্রকার আর সমাজে মেলান। আল্লাহর সৃষ্টির সঙ্গে জুলুম করে। আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা মানুষ না? এক কথা বলেন না কেন? আমাদের বানিয়েছে কে? আরো জোরে বলেন। আমাদের সৃষ্টিকর্তাকে। এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর সৃষ্টির সঙ্গে জুলুম করে, জয়পুরহাটবাসী আজ দুনিয়ায় মিলিয়ে দেখেন, আজ অধিকাংশ মানুষ আল্লাহর সৃষ্টির সঙ্গে জুলুম একাধারে করে যায়। পারিবারিক জীবনের ক্ষেত্রে মেয়ের অধিকার ছিল যতটুকুন সম্পদ মেয়েটা পাবে তাকে বুঝিয়ে দেওয়া। অধিকাংশ মানুষ মেয়ের উপরে জুলুম করে বিশাল বড় দাড়ি রেখে হাজী সাহেব সেজে বসে আছে। তুমি তো তোমার মেয়ের সঙ্গে জুলুম করেছো। মেয়ের মাথায় হাত দিয়ে বলে দুধে ভাতে খাস। মেয়েটাকে সৃষ্টি করেছে কে? আরো জোরে বলেন। আপনি তো আল্লাহর সৃষ্টির সঙ্গে জুলুম করলে। যার অধিকার যতটুকুন তাকে প্রাপ্য মর্যাদা ওইভাবে বুঝিয়ে দেওয়া লাগবে। ছেলের নামে সব লিখে দেয় আর মেয়েকে বলে মা দুধে ভাতে খাস। এরকম সিটার মনে হয় এই জয়পুরহাট জেলায় নেই। আল্লাহ পাক বলেন ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন। বলেন আল্লাহু আকবার। ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন। এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর সৃষ্টির সঙ্গে জুলুম করে আমার আল্লাহ কোনোদিন তাদের পছন্দ করে না, তাদেরকে ভালোবাসে না। ইউহিব্বু ভালোবাসা পাওয়ার মাধ্যম। দুনিয়ায় যারা মানুষের উপরে আল্লাহর সৃষ্টির উপরে এই দুনিয়ার ময়দানে যারা জুলুম করে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না। এখন আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, বাংলাদেশের যত বড় দায়িত্বশীল আপনি হন না কেন, যত বড় দাড়ি থাক না কেন, যত বড় টুপি থাক না কেন, জয়পুরহাটের মুসলমানেরা দুনিয়ায় যদি আপনি আল্লাহর সৃষ্টির সঙ্গে জুলুম করেন আমার আল্লাহ আপনারে ছাড়বে না। জুলুমের আমরা 3 প্রকার জুলুম পেলাম। 1 নম্বরে মুখস্থ করে বাড়ি যান, এগুলো সমাজে এখন সবচাইতে রহরহ চলে।
এক নম্বরে চলার ক্ষেত্রে আমরা মালিকের সঙ্গে শিরিক করে ফেলি, এটা সবচাইতে বড় জুলুম। দুই নম্বরে নিজেরাই নিজেদের উপরে জুলুম করি। তিন নম্বরে এই দুনিয়ার ময়দানে আল্লাহর সৃষ্টির সঙ্গে আমরা জুলুম করে ফেলি। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আল্লাহর সৃষ্টির সঙ্গে জুলুম করে ফেলে, অন্যায় করে ফেলে, অবিচার করে ফেলে, আমার আল্লাহ তার ব্যাপারে এবার নিজে কোরআনে সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন। দুনিয়ায় যারা জুলুমকারী হবে এরা তো মামলার আসামি হবে। দুনিয়ার ময়দানে আমার আল্লাহ তাদের কিছু ক্ষতির দিক উল্লেখ করে নিজে ব্যাখ্যা দিয়েছে। আমি আয়াত সহ আপনাকে বলছি, পারলে লিখে নেন, পরে গীবত করবেন, হবে না। এক নম্বরে আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা মানুষের উপরে জুলুম করে আমার আল্লাহর দয়া রহমত তাদের উপরে নেই। আল্লাহ যদি আপনাকে দয়া না করে, রহমত যদি আপনার জীবনে না দেয়, রুজি রুটিতে যদি বরকত না দেয়, কে আছে বলেন তো আপনাকে দেবে? কেউ কি আছে দেবে? আরো জোরে বলেন। এই জন্য দুনিয়ায় মিলান, যারা মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, নিরপরাধ মানুষদের উপরে, আল্লাহর সৃষ্টির উপরে যারা জুলুম করে, তার বাস্তব এখন দেখলাম এই ইন্টারনেটে। ভারতের মধ্যে যে বাবরি মসজিদ ছিল ওটা ভেঙে দেওয়ার পরে এখন রাম মসজিদ তৈরি করেছে। আমি নিজে ওই সময় ভারতের মধ্যে ছিলাম, টানা 20 দিন একাধারে আমি সফর করেছি। ভারতের বিভিন্ন প্রদেশগুলোতে আমি গিয়ে যেটা দেখতে পেয়েছি, সবচাইতে বেশি ওই দেশে হিন্দু শাসিত একটা দেশ। ওই দেশের মধ্যে 100 কিলো 150 কিলো মেইন রোড দিয়ে গাড়ি নিয়ে যাবেন, যাওয়ার পথে আপনি কোনো মসজিদ পাবেন না, শুধু শ্রী শ্রী মন্দির। ওই জায়গার মধ্যে বাবরি মসজিদটাকে ভেঙে দিয়ে ওই জায়গায় যিনি রাম মসজিদ মন্দির তৈরি করলেন, ওই লোকটা জবান দিয়ে বলেছিলেন, আমি যদি মসজিদ ভাঙ্গার পর এই জায়গায় রাম মন্দির তৈরি করতে পারি, তাহলে জীবনও আমার আর হাসপাতালে যাওয়া লাগবে না। এখন ইন্টারনেটে খবর নিয়ে দেখেন, ও হাসপাতালের বেডের মধ্যে কাতরাচ্ছে। আমার আল্লাহ কি ওকে ছাড়ছে? ছেড়ে দেবে? আল্লাহর ব্যাখ্যা কি? আল্লাহ পাক বলেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় যারা জালেম হয়, দুনিয়ায় যারা নাফরমান হয়, বেঈমান হয়, আমি আল্লাহ তাদেরকে অবকাশ দেই, ছাড় দেই, কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো ওই দিন বাপ বলার সময় দেব না। ওই লোকটার অবস্থা এখন ওই হয়ে গেছে, হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এই দুনিয়ায় যারা জুলুম করতেছেন এখনো সময় আছে, আপনি থেমে যান, নতুবা আল্লাহর রহমত বরকত থেকে আল্লাহ আপনারে বঞ্চিত করবে। আমার আল্লাহ আপনাকে লানত দেবে। আল্লাহ তাআলা নিজে ব্যাখ্যা দিয়েছে, আলা লানাতুল্লাহি। আল্লাহ তাআলা বলেন, আলা লানাতুল্লাহি আলাল যালিমিন। দুনিয়ার ময়দানে যারা মানুষের উপরে জুলুম করে আমি আল্লাহ তাদেরকে নিজে লানত দেই। আল্লাহ লানত কোন মানুষ যদি পেয়ে যায়, ও কি ভালোর পথে আছে? আরো জোরে বলেন, ভালোর পথে আছে? সূরা হুদে 18 নম্বর আয়াতে লানতের ব্যাপারে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে। তাহলে যারা মানুষের উপরে জুলুম করে ওদেরকে লানত দেয় তিনি কে? 2 নাম্বার পয়েন্টে এবার আসেন। এই দুনিয়ার ময়দানে যারা জালেম হয়, দুনিয়ায় যারা বেঈমান হয়, দুনিয়ায় যারা নাফরমান হয়, আল্লাহ পাক বলেন ওদেরকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমার হাতে। কার হাতে? আর জোরে বলেন, কার হাতে? আল্লাহ পাক বলেন, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লিনাহলিকান্না যালিমিন। এই দুনিয়ায় যারা জুলুমকারী হয়, জুলুম যারা করে, অন্যায় অবিচার যারা দুনিয়ার ময়দানে করে, আল্লাহ পাক বলেন, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লা নুহলিকান্না যালিমিন। দুনিয়ায় যারা জুলুমকারী হয় ওদেরকে আমি আল্লাহ নিজে দুনিয়ার থেকে ধ্বংস করে দেই।
আমার আল্লাহ যদি কাউরে ধ্বংস করে দেয়, এই টার্গেট যদি দিয়ে দেয়, ও যদি জুলুমকারী হয়, এই কারণে ওকে যদি আল্লাহ ধ্বংস করে দেয়, কেউ বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে? এবার ইতিহাস দেখেন, এই দুনিয়ার ময়দানে মুসা নবীর উপরে জুলুম করেছিল ফেরাউন। আমার আল্লাহ ওকে চিরদিনের জন্য দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কি জ্বালানটাই না জ্বালিয়েছে। মুসা নবী দিনের দাওয়াত তার কাছে নিয়ে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, দেখেন দিনের দাওয়াত আমি আপনার প্রতি এনেছি, জলদি করে আপনি কালমা পড়ে মুসলমান হয়ে নেন। সঙ্গে সঙ্গে ফেরাউন ডাক দিয়ে বলে, বেটা তুমি নবীর দাবি করো, সেই ছোটবেলা থেকে আমার বাড়িতে খেয়ে পেয়ে লালিত পালিত হয়ে এখন তুমি নবী হয়ে গিয়েছো, তুমি যে নবী তার প্রমাণ কি? পয়গম্বর মুসা মালিকের মুজিজা অনুযায়ী হাত দুটো বগলের নিচে দিলেন, এবার বের করলেন, হাত থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে। ডাক দিয়ে বলেন, দেখেন এটা আমার আল্লাহর মুজিজা। হাত থেকে লাঠি ছেড়ে দিলেন, জবর অজগর তৈরি হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, দেখেন আমার আল্লাহর মুজিজা। ফেরাউন ডাক দিয়ে বলে, বেটা এরকম হাজারো জাদু আমার জানা আছে, তোমার এই জাদুর জবাব আমি জাদু দিয়েই দেব। মিশরে ওই সময় যত জাদুকর বাহিনী আছে সবাইকে এক জায়গায় করার পরে এই জাদুকর বাহিনীগুলোকে ওই জায়গার মধ্যে তিনি জড়ো করে ফেললেন, একত্রিত করে ফেললেন। নবী মুসাকে ওই জায়গায় ইনভাইট করে ডাক দিয়ে বলে, এই জায়গায় আসো, জাদুকরের জবাব তো জাদু দিয়েই দিতে হয়। মুসা নবী আসার পরে তাকে দেখে জাদুকররা বিশাল আকারের এক একটা করে অজগর সাপ তৈরি করে ফেলেছে, যে যার মতো জাদু দিয়ে একটার পর একটা হাতিয়ার, একটার পর একটা জাদু তারা তৈরি করে ফেলেছে। মুসা নবী ময়দানে আসার পরে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো আসো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে হাতের লাঠি ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার, অজগর বানিয়ে এই জায়গায় তোমাকে বিজয়ী করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। যেহেতু আমার ওয়াদা, যেহেতু আমার কথা, ফাওহা ইলাইহিম রাব্বুহুম লিনাহলিকান্নাজ যালিমিন। দুনিয়ায় যারা জালেম হবে, বেঈমান হবে, আল্লাহ পাক বলেন ওদেরকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মুসা নবী হাত থেকে যখন লাঠি ছেড়ে দিলেন, বিশাল অজগর তৈরি হয়ে গেলেন। ওদের যত জাদু আছে সব ধরছে আর খেয়ে ফেলছে। সব জাদুকরেরা এক বাক্যে সাক্ষ্য দিতে বাধ্য হয়ে গেলেন, আমাদের সব জাদু, মুসার জাদু এসে হয়ে গেল আমাদের দাদু। হাতে হাত রেখে মুসা নবীর উপরে তারা ঈমান এনে ফেললেন। এরপরেও ফেরাউন দমে থাকছে না। আমার আল্লাহ পাক সর্বশেষে ফেরাউনকে নীল নদে চুবিয়ে মেরেছে। এই জন্য তো আল্লাহ ডাকছেন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোকে আমি এই জন্য বলছি, দেশ ভ্রমণ করে করে দেখ, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে দেখ, আমার অবাধ্য যারা হয়েছিল, জালেম যারা হয়েছিল, আমি আল্লাহ তাদের কি পরিণত করেছি। একটাকেও দুনিয়ায় আল্লাহ শান্তিতে থাকতে দেবে না যদি আপনি জুলুমকারীর কাতারে থাকেন। আল্লাহ আপনাকে ধ্বংস করবে। আপনার যত বড় র্যাব বাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, যত কিছুই করেন না কেন, এইগুলো দিয়ে যদি মানুষের বিরুদ্ধে আপনি জুলুম করেন, আমার আল্লাহ আপনাকে ছাড়বে না। কারণ কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ আপনাকে ছাড়বে না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেই। তার বাস্তব মুসার ওই সময় বিরুদ্ধাচরণ করে ফেরাউন, ওই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ছিল নমরুদ, আদ জাতি, সামুদ জাতি, এরকম যত জাতি দুনিয়ায় এসেছিল, দুনিয়ায় যারা সমকামীর দিক দিয়ে টপ লিস্টে ছিল, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আল্লাহ আগুনের প্রস্তর বৃষ্টি দিয়ে এই অবাধ্য জুলুমকারী জাতিকে চিরদিনের জন্য পৃথিবীর ময়দান থেকে বিদায় একজন করেছে। তিনি কে? ও আল্লাহ। মনে হয় এখন দুর্বল হয়ে গিয়েছে না? আল্লাহ আছে তো? অনেকে বিশ্বাসে নেই যে আল্লাহর যে ক্ষমতা আছে, ও বিশ্বাসই করে না। অথচ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ক্ষমতাধর যিনি, তিনি কে? সব ক্ষমতার উপরে ক্ষমতা চলে কার? আমার আল্লাহর ক্ষমতা। এজন্য ভয় করবেন না, আল্লাহ অবশ্যই জালেমদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেবেই। আমার বন্ধুরা, এবার আসেন জালেমদের আর একটা পরিণতির কথা বলি।
এই দুনিয়ার ময়দানে যারা জালেম হবে, যারা বেঈমান হবে, যারা নাফরমান হবে, আমার আল্লাহর ব্যাখ্যা, ওরা এই জমিনের ময়দানে কোনোদিন ওরা সফলতা লাভ পাবে না। দুনিয়ায় ওরা সফলতা পাওয়ার জন্য লাফালাফি করবে, এই দুনিয়ার ময়দানে সফলতার জন্য ওরা হাজারো চেষ্টা চালাবে, কিন্তু মালিক তাদেরকে সফল হতে দেবে না। মালিকের স্পষ্ট ব্যাখ্যা, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে আমি মালিক ওই কওম, ওই জালেম, ওই সম্প্রদায়কে কোনোদিন আমি সফলতা দেব না। ওদেরকে আমি আল্লাহ কোনোদিন সফল হতে দেব না, ওদেরকে হেদায়েত পর্যন্ত দেব না। দুনিয়ায় যারা জুলুমকারী হবে সফলতাও পাবে না, হেদায়েতেও পাবে না। দুই জায়গায় আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে। আরেক জায়গায় আল্লাহ দিয়েছে, ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় যারা জালিমকারী হয়, অন্যায়কারী হয়, অবিচারকারী হয়, জুলুমকারীর কাতারের মধ্যে যারা পড়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি কোনোদিন তাদেরকে সফলতা দেব না। কথাকার, ওদেরকে সফল হতে কোনোদিন আল্লাহ দেবে না। ইতিহাস তালাশ করে দেখেন, যত নবী রাসূলের বিরুদ্ধে ওই সময় জালেম যারা ছিল, তারা কেউ কি সফলতা পেয়েছে? পাচ্ছে সফলতা এখন পর্যন্ত? মালিক তো আছে, উনি আপনাকে ডাকছে তার দ্বীনের পথে, ইসলামের পথে। এই জন্যই তো মালিক আপনাকে ডাক দিয়ে বলে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কি হলো তোমার, কেন তুমি কোরআন নিয়ে গবেষণা করো না? আর আমরা এদেশে বিড়ি খেয়ে দিন পার করে দেই, একটা বারের জন্য চিন্তা টেন্ডেন্সি অন্তরে আনে না। আমার বন্ধুরা, এর পরে আল্লাহ জালেমদের পরিণতির ব্যাখ্যা দিয়েছেন। দুনিয়ায় যারা মানুষের উপরে জুলুমকারী হয়, জালেম যারা আছে, আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে ওদের জীবনে কোনো বরকত নেই। এরপর পরে আমার আল্লাহ পাক বলেন, এই জালেমকারীদের জন্য কোন মানুষ যদি বদদোয়া দেয়, আমার আল্লাহ এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়েছেন, এই দুনিয়ার ময়দানে তিন প্রকার মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, এই দোয়া আমার আল্লাহ সরাসরি কবুল করে নেয়। তার এক নম্বরে মাজলুম। এক নম্বরে কারা? আরো জোরে বলেন। এক নম্বরে দুনিয়ায় যারা মাজলুম, ওরা দোয়া করলে এই দোয়ায় কোনো পর্দা নেই। মাজলুম ওদেরকে বলা হয় যারা জুলুম নির্যাতন সহ্য করে যায় বিনা কারণে। আর এই মাজলুমেরা যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ কারেন বরাবর কবুল করে। এদেশের কত মানুষ যে এই মাজলুমের দোয়া বদদোয়ার কাতারে পড়ে গিয়েছে, ও নিজেও ভালো করে জানে না। এজন্য সাবধান হয়ে যাবে। নবীজি বলেন, মাজলুমের দোয়াকে তোমরা সবচাইতে বেশি ভয় করো। আর আমরা এই দেশে আজ উল্টো আরো মানুষদের উপরে জুলুম করি। ওই জুলুম করতেছেন মানুষটার উপরে, লোকটা তো মাজলুম, লোকটা তো অসহায়। একবারের জন্য যদি বদদোয়া করে, এই দোয়া কিন্তু আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এবার আমি আপনাকে বাস্তব উদাহরণ দিচ্ছি, ভালো করে বোঝেন। এখানে আলেম ওলামা যারা আছে, জিজ্ঞাসা করে দেখেন, বানি ইসরাইলের একটা রিয়াদ বলছি, দিনের দাওয়াত হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে চলে গিয়েছিলেন। ওই সময়ের মধ্যে যিনি দায়িত্বে ছিলেন জালেম বাদশা, নাম তার বাদশা সাজ্জাদ। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? দিনের দাওয়াত তার কাছে নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, বাদশা সাজ্জাদ, দিন আর ইসলামের প্রতি ঈমান আনো। বাদশা সাজ্জাদ ডাক দিয়ে বলছে, আমি যদি ঈমান আনি, মালিক আমার কি দেবে? বলে জান্নাত দেবে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, জান্নাত কেমন? জান্নাতের বর্ণনা যখন একটার পর একটা দিতে লাগলেন, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হে নবী হুদ, ওই জান্নাত আমি জমিনে বানাবো। ডাক দিয়ে বলে, আমার এই জান্নাত আমি জমিনের মধ্যেই কায়েম করে ফেলবো, বানিয়ে ফেলবো। কিভাবে জানো? 9টা প্রদেশে আমার 9টা বন্ধু আছে, ওদের 9টা প্রদেশের যত স্বর্ণ মুদ্রা আছে সবগুলো আমি নিয়ে নেব। যত টাকা পয়সা, যত স্বর্ণ রৌপ্য আছে সব আমি নিয়ে নেব।
তুমি বললে জান্নাতের মধ্যে হুর গিলমান থাকবে যাদের বয়স হয়ে যাবে একেবারে হালকা 16 বছর। আমার এই রাষ্ট্রের মধ্যে যারা অবিবাহিত মেয়ে আছে, সুন্দরী মেয়ে আছে, তাদেরকে আমি হুর বানাবো। তুমি বললে জান্নাতে বড় বড় রাজপ্রাসাদ আছে, নদীর নহর আছে, মদের নহর আছে, তুমি যা বর্ণনা দিয়েছো আমি তাই করব। শ্রমিক একাধারে নিযুক্ত করে দিলেন, 22 বছর একাধারে কষ্ট করতে শুরু করে দিলেন, জান্নাত দুনিয়ায় বানাবে। জান্নাত বানানোর কাজ চালিয়ে যাচ্ছে, এলান করে দিয়েছে রাষ্ট্রে যাদের যত স্বর্ণ মুদ্রা টাকা পয়সা আছে সবগুলো যেন দিয়ে দেয়। ভাগ্যক্রমে এক বিধবা মহিলা, তার মাত্র সম্বল ছিল স্বর্ণের টুকরো। বাচ্চা সাজ্জাতের বাহিনীরা জানতে পেয়ে গিয়ে কেড়ে নিয়ে চলে আসছে। এই বিধবা অসহায় নারীটা শেষ সম্বলটুকুন হারিয়ে মাটির মধ্যে পড়ে হাউমাউ করে কেঁদে ডাক দিয়ে বলে, আল্লাহ, বাচ্চা সাজ্জাদ আমার জীবনের শেষ সম্বলটুকু পর্যন্ত কেড়ে নিয়ে চলে গেল। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি, বাচ্চা সাজ্জাদকে তুমি তার বানানো জান্নাত ভোগ করতে দিও না। এই দোয়ার পক্ষে তামাম দুনিয়ার সব আলেম ওলামারা একমত। তারা সবাই একমত হয়ে বক্তব্য দিয়েছে, বাচ্চা সাজ্জাদকে আল্লাহ জান্নাত ভোগ করতে দেয়নি একটা মাত্র কারণ, সে মাজলুমের উপরে জুলুম করেছে। এই কারণে যদি আল্লাহ ওকে জান্নাত ভোগ করতে না দেয়, জান্নাতের দরজা থেকে আজরাইল যদি ওরে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। ও জয়পুরহাটবাসী, এই দুনিয়ায় আজ কত মানুষ মাজলুমের অধিকার মেরে, হক মেরে, সম্পদ আদি টাকা পয়সার যারা পাহাড় জমা করে, আল্লাহ এদেরকে ভোগ করতে দেবে না। এত কিছু বলার পরেও আপনার লজ্জা হয় না? এত কিছু বলার পরেও আপনি মানুষ হিসাবে যে কি হয়ে বসে আছেন আমার তো বুঝে আসে না। আপনি কোন ক্যাটাগরিতে জীবন গানিয়েছেন, কোন ক্যাটাগরিতে আপনার জীবন জিন্দিগি আপনি সাজিয়েছেন? দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত দেয়, আপনি জুলুমের পথ থেকে যেন ফিরে আসেন। 2 নম্বরে, পৃথিবীর ময়দানে কোনো মুসাফির যদি দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো পর্দা নেই, সুবহানাল্লাহ বলতে পারেন না। 3 নম্বরে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো পর্দা নেই। এই জন্য যুবক ভাই যারা আছো, আমি আহ্বান করে যাচ্ছি, আজকে এই জায়গা থেকে বাড়ি যাওয়ার পরে মা বাবা যাদের বেঁচে আছে সর্বাত্মক চেষ্টা করবেন মা বাবার কাছে দোয়া নিতে। কারণ মা বাবা যদি একবার দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ কারেন্ট বরাবর কবুল করে নেয়। আর অধিকাংশ সন্তান আজ মা বাবার সঙ্গে খারাপ সম্পর্ক, দোয়া হবে কেমন করে? আপনিও জুলুমের কাতারে, আপনি মামলার আসামি। আল্লাহ পাক বলেন, এই রকম করে করে যারা দুনিয়ায় জুলুম করবে, মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুমকারী হবে, আমি 1 নাম্বার আসামির তালিকায় এদেরকে রেখে দিয়েছি। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার বর্ডার, আমার সীমানা দুনিয়ায় যারা লঙ্ঘন করে ফেলে, অতিক্রম করে ফেলে, আমি আদমকে সীমানা দিয়েছিলাম, ওয়ালা তাকরাবা হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি ওই গাছটার নিকটবর্তী যাবা না, যদি তুমি যাও তাহলে সীমা লঙ্ঘনকারীর কাতারে পড়ে যাবা, তুমি জালেম হয়ে যাবা। হযরতে আদম শয়তানের প্রচারণায় পড়ার পরে তিনি ওই কাজটাই করে ফেললেন। আমার আল্লাহ পাক তাকে জান্নাত থেকে পর্যন্ত বের করে দিলেন সামান্য একটা অপরাধের কারণে। অপরাধ কয়টা? আরো জোরে বলেন। মাত্র একটা অপরাধের কারণে জান্নাত থেকে বের করে 2 জন 2 দিকে আমার আল্লাহ নিজে পাঠিয়ে দিলেন। আর আজকে আপনি কত কায়দায় সীমা লঙ্ঘন করে যাচ্ছেন, কত আয়াত অস্বীকার করে যাচ্ছেন, এখনো ধান্দা নিয়ে বসে আছেন আমি জান্নাত পাবো। আদম যদি একটা নবী হওয়ার পরে একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ যদি তার প্রতি এই ব্যাখ্যা দেয়, তামাম দুনিয়ার মানুষদের এখান থেকে শিক্ষা নিয়ে চলা উচিত। দুনিয়ায় যদি আমি আদমের মতো আল্লাহর বর্ডার, সীমানা লঙ্ঘনকারী হই, অতিক্রমকারী হই, আদম যদি একটা অমান্য করার কারণে এত বড় শাস্তি আল্লাহ দেয়, আর আমি প্রতিনিয়ত হাজার হাজার করছি, আল্লাহ সুদ খেতে হারাম করছে, ও নামাজ পড়ে তাও সুদ খায়, আল্লাহ ঘুষ খেতে হারাম করছে তারপরেও খায়,
চুরি, জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার করতে আল্লাহ নিষেধ করছে, ও তারপরে জম্মের করা করে যাচ্ছে। আপনি কত কায়দায় সীমানা বর্ডার অতিক্রম করে যাচ্ছেন, চিন্তা ভাবনা আছে আপনার? আর আপনি জান্নাতের আশা নিয়ে বসে আছেন। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, আল্লাহ পাক বলেন আমার বর্ডার, আমার সীমানা অতিক্রমকারী যারা হবে, সীমা লঙ্ঘনকারী যারা হবে, আমি আল্লাহ তাদেরকে নিজে মামলার আসামিতে রেখেছি। আমার মামলার আসামি যারা হবে তাদেরকে তো আমি আমনে আমনে ছেড়ে দেব না। আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম। উলাইকা ইসমে ইশারা, আল্লাহ দেখাচ্ছেন ওই মানুষগুলো কারা যারা মানুষের উপরে জুলুম করে। ভালো করে বোঝেন, উলাইকা শব্দটা ইসমে ইশারা। কোরআনের যত জায়গায় এই শব্দটা এসেছে তত জায়গায় আমার যেমন হাতের 5টা আঙ্গুল আছে, আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছে ওই 2 প্রকার মানুষ কারা তারা। 1 নম্বরে দুনিয়ার ময়দানে যারা মানুষের উপরে জুলুম করে, 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে যারা বর্ডার সীমানা অতিলঙ্ঘনকারী হয়, যারা সীমা লঙ্ঘনকারী হয়, নিষিদ্ধ যত কাজ আছে তারপরেও যারা মন মতো চালিয়ে যায়, আল্লাহ তাদের ব্যাপারে এবার ডাক দিয়ে বলছে উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নিজে রেডি করেছি। আল্লাহ যদি এই ব্যাখ্যা আপনার বিরুদ্ধে এখনই দিয়ে দেয়, আপনি এখনই মনে হচ্ছে যে আমি ধরা খাবো, কারণ আমি এই দুনিয়ার ময়দানে জুলুমকারীর কাতারে পড়ে গিয়েছি। এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহর রায় যেগুলো আছে একটাও মানতে পারি না, নিষেধ যেগুলো আছে হাজার হাজার আমি করে যাচ্ছি। এখনো তো আমি মারাই যাইনি। আমার আল্লাহর রায় বক্তব্য শোনার পরে যদি আমার কাছে এই মনে হয়, একটা বারের জন্য চিন্তা ভাবনা করে মেলাম তো, দুনিয়ায় মরার আগেই যদি এই চিন্তা আপনার টেন্ডেন্সি তৈরি হয়ে যায় যে আল্লাহ আমি এখনো মারাই যাইনি, আমি তো ধরা খাবো, তো মরলে হবে কি? এই জন্য আমি আপনাকে বলছি, যারা জুলুমের দিক দিয়ে আল্লাহর নিষেধাজ্ঞা কাজগুলো একাধারে চালিয়ে যাচ্ছেন, আমি আজকে আপনাদেরকে আহ্বান করে গেলাম, আপনি ফিরে আসেন মালিকের পথে। কারণ তামাম দুনিয়াতে 1 ভাগ মহব্বত শুধু মালিক দিয়েছে। সামান্য 1 ভাগ মহব্বত দেওয়ার কারণে এত ভালোবাসা, এত মহব্বত তামাম দুনিয়ায়। বাকি 99 ভাগ মহব্বত যার হাতে তিনি কে? ওই মালিকের কাছে অপরাধগুলো স্মরণ করে আপনি ডাক দেন, দিয়ে দিয়ে বলেন রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তোমার নিষেধাজ্ঞা হারাম কাজগুলো একাধারে করেছি, মেহেরবানি করে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ডাকার মতো যদি মালিককে ডাকতে পারেন, দেখবেন আমার আল্লাহ আপনারে অবশ্যই অবশ্যই মাফ করে দেবে। আল্লাহ যেন আমাদের এই 2 প্রকার মানুষ থেকে, মামলার আসামি থেকে হেফাজত করে। জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা وجاهدوا في سبيله لعلكم تفلحون।
বন্ধুরা, আগামীকালকে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আলোচনা করেছিল সাবজেক্ট কি ছিল, আমি আজকে আপনাকে ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ওসিলা। মনে থাকবে তো? মনে থাকবে? বাস্তব ব্যাখ্যা করতে গেলে আয়াতগুলো আমাদের সমাজে এখন সবচাইতে বেশি জরুরি, কারণ অধিকাংশ মানুষ আছে আজ আমরা উল্টা পাল্টা করে ফেলি। সূরা তাওবার 35 নাম্বার আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। 5 নাম্বার সূরা 6 নাম্বার পারার 4 নাম্বার রুকুর 35 নাম্বার আয়াত। মনে থাকবে তো? আলোচনার সাবজেক্ট হচ্ছে ওসিলা। দেখেন তো এতদিন আপনি কি ভ্রান্ত ধারণায় পড়েছিলেন, আমি আপনাকে এবার ব্যাখ্যা করে করে বোঝাচ্ছি। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ডাক দিয়েছে কে? কাদেরকে? যারা ঈমানদার। কারণ কোন বেঈমান, কোন জালেমকারী, কোন চিটার, কোন বাটপার, কোন 2 নাম্বার অন্যায় অবিচার করা মানুষদের সঙ্গে আল্লাহর কানেকশন যোগাযোগ মাধ্যম হয় না। আল্লাহর কানেকশন যোগাযোগ মাধ্যম দুনিয়ায় যারা মুমিন ঈমানদার। এই যে লোকটা বসে আছে, কত সুন্দর দাড়ি, লোকটার মুখে দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়। এক কথা বলে না কেন? আল্লাহ তাআলা বলেন এইরকম ঈমানদার যারা আছে, এদের লেবাস, এদের চেহারা দেখলেই যেন আমার কথা স্মরণ হয়ে যায়, আমার আখিরাতের কথা তো স্মরণ হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে যেন তোর অন্তরাত্মা কেঁপে ওঠে যে আমি একই করি আমার এই হায়াতের জিন্দেগিতে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমার আফসোস হবে কিয়ামতে, এই আফসোস যেন না হয়। এই জন্য মালিক আপনাকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা ঈমানদার আছো তোমাদেরকে বলছি আমাকে ভয় করো। এই দিকে খেয়াল করেন, এই জায়গার মধ্যে আমি যে শব্দটা আপনাকে বললাম, আমানু তাকুল্লাহ, আমাকে ভয় করো, ভয়ের ব্যাপারে তথ্য দিয়েছে কে? আরো জোরে বলে। কোরআনে 2টা শব্দ ভয়ের ব্যাপারে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে। একটা শব্দ হচ্ছে খৌফ, আর একটা শব্দ হচ্ছে আমানুত তাকুল্লাহ। 2টার অর্থ 2 রকম হয়, আলাদা আলাদা ভিন্ন অর্থে ব্যবহার হয়। আমানুত তাকুল্লাহ শব্দের অর্থ যেটা আসে, আল্লাহর নিষিদ্ধ যত কাজ আছে ঘৃণা করে আপনাকে ছেড়ে দিয়ে আসা লাগবে, এর নাম তাকওয়া, এর নাম আমানুত তাকুল্লাহ। এই দেশের হাজারো মানুষ আছে যারা আজকে নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দিয়ে আসতে পারে না, ঘৃণা করে, অথচ বলে আমি আল্লাহকে ভয় করি। অথচ চুরি করার জম, রাস্তা খাওয়ার জম, ব্রিজ খাওয়ার জম, উল্টা পাল্টা কর্মসূচি যা আছে সব ওর জীবনে পাওয়া যায়। আপনি ফিরে আসবেন কেমন করে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জীবনী পড়তে গিয়ে আমি একটা পয়েন্ট পেয়েছি, একটা ব্যাখ্যা পেয়েছি। হযরত ওমর তার জীবদ্দশার মধ্যে কোরআন দিয়ে তিনি রাষ্ট্র চালিয়েছেন। তার এই কোরআনের রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার ক্ষেত্রে একটা আয়াত কার্যকর করে দিয়েছিলেন সমাজে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। দুনিয়ার ময়দানে মদ, জুয়া, লটারি, মূর্তি, ভাস্কর্য তৈরি করা যদি শয়তানের কাজ হয়, তাহলে আমি ওমর কোরআন দিয়ে দেশ চালাবো, আর এই দেশ চালাতে গিয়ে এই জামানায় মদ হারাম। ওমর যখন মদ হারাম করে দিলেন রাষ্ট্রের মধ্যে, ওই সমাজে সব জায়গার মধ্যে ঢোল পিটি এলান করে দেওয়া হলো, আজকের পর থেকে সমাজে আর মদ চলবে না, কেউ যেন মদ না পান করে। একটা যুবক আনন্দে চিত্রে রাতের বেলা হেলে দুলে 1 বোতল মদ খেয়েছে, আর একটা বোতল হাতে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। গভীর রজনীতে মাতলামি করতে করতে রাস্তা দিয়ে যখন যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে তাকিয়ে দেখে সাদা পরিহিত একটা লোককে দেখা যায়। যতই কাছে যায় ততই চেনা চেনা মনে হয়, যতই কাছে যায় ততই পরিচিত মনে হয়। একটা পর্যায়ে স্পষ্ট ভাবে তাকিয়ে দেখছে তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সঙ্গে সঙ্গে ওর মাতলামি দূর হয়ে গিয়েছে। কারণ ওমর এত কড়া মানুষ ছিলেন, এত রাগী মানুষ হযরত ওমর, যার মুখের চাইতে হাত চলে বেশি। হযরত ওমর ডাক দিয়ে বলেন, এই বেটা এদিকে আয়। এই গভীর রজনীতে তুই কোন জায়গা থেকে এই দিকে যাত্রা করতেছিস?
ডাক দিয়ে বলে, খলিফা, আমার মা আমার হাতের মধ্যে দুধের বোতল দিয়েছে, তাই বোনের বাড়ি নিয়ে যাচ্ছি। ভয়ের চোটে বলছে, দুধের বোতল দিয়েছে, বোনের বাড়ি নিয়ে যাব। হযরত ওমর ডাক দিয়ে বলে, বেটা আমার তোর কেমন জানি সন্দেহ সন্দেহ মনে হয়, দেখি তো তোর সেই দুধের বোতল। যেহেতু চাদরের নিচে নিয়ে আসে, চিন্তা করছে সর্বনাশ, এ কি অবস্থা, আমার এই দুধের বোতলটা নিয়ে তো আসলেই মদের বোতল, আমার অবস্থা তো খারাপ। চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, এতদিন হয়ে গিয়েছে আল্লাহ, আমি তোমার কোনোদিনও ডাকিনি, আমি সারাটা জীবন নেশা করে কাটিয়ে দিলাম, কোনোদিন আমি তোমার ডাকিনি। আজকে উমার আমার সামনে, এদিকে আমার হাতের মধ্যে মদের বোতল, উল্টো আরো বলে ফেলেছি দুধের বোতল। আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করে বলছি, আল্লাহ মেহেরবানি করে আজকে তুমি যদি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দিতে পারো, তাহলে আল্লাহ কথা দিছি জীবনও আর কোনোদিন মদ খাবো না। আল্লাহ আমি পণ প্রতিজ্ঞা করছি, কোনদিন আর ওই মদের বারের কাছে যাব না, মদের বোতল ছুঁয়েও দেখবো না, যত নেশা আছে সব মাইনাস করে দেব। আমি সাহায্য চাই তোমার কাছে, তুমি আমাকে বাঁচাও। হযরত ওমর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, এই বেটা দিচ্ছিস না কেন বোতল? ও চোখ বন্ধ করে বগলের নিচ থেকে, চাদরের নিচ থেকে বোতলটা আস্তে করে বের করে দিচ্ছে। হযরত ওমর বোতল নেওয়ার পরে ঢাক না খুলে তাকিয়ে দেখে আসলেই তো দুধ, আবার গরম। হযরত ওমর টেস্ট করার জন্য জিহ্বায় একটু দিয়ে দেখলেন ও সত্যি তো দুধ। ঢাকনা লেগে হাতে দিয়ে ডাক দিয়ে বলে, যাও, যেদিকে যাচ্ছিলে ওইদিকে যাও। যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, খলিফা কি বললেন? যাবো মানে? বলে, হ্যাঁ, তোমার এই দুধের বোতল তুমি নিয়ে বোনের বাড়ি যাচ্ছিলে, তো তুমি বোনের বাড়ি যাও, তোমার খামাখা আটকে আমার লাভ কি? যুবক ডাক দিয়ে বলে, খলিফা বলেন কি আপনি? বলে, হ্যাঁ, তাকিয়ে দেখো। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে মদের বোতলে যা মদ ছিল ও সব আমার আল্লাহ দুধ বানিয়ে দিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই বেটা সত্যি কি এর মধ্যে দুধ ছিল? ডাক দিয়ে বলে, খলিফা আসলে আমি নেশা করেছিলাম, আর একটা বোতল বন্ধু বান্ধবের সঙ্গে খাবো বলে তাই নিয়েছিলাম। আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মাতলামি দূর হয়ে গিয়েছে, কারণ আমি আপনার ব্যাপারে জানি, আপনার সামনে যারা একবার পড়ে যায় কল্লা নিয়ে বাড়ি ফিরতে পারে না। আমি যখন আপনার কাছে সামনাসামনি হয়েছি, চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ মেহেরবানি করে আজকে যদি আপনি ওমরের হাত থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে বাঁচাতে পারেন, কোনদিন আমি আর মদ খাবো না। আল্লাহ তোমার এই নিষিদ্ধ কাজটাকে আমি ঘৃণা করে চিরদিনের জন্য ছেড়ে দিয়ে আসতেছি। হযরত ওমর বলেন, আল্লাহর বান্দা, তোমার এই চাওয়া, তোমার এই কথা আমার আল্লাহ কবুল করেছে। এই দুনিয়ার ময়দানে অনেক মানুষকে ভয়ের ব্যাপারে সতর্ক করবে না, মানুত্তাকুল্লাহর ব্যাখ্যা করে বোঝাবেন। সকালবেলা বুঝিয়ে রাস্তা দিয়ে ছেড়ে দেবেন, ভাই বিড়ি খাওয়া ভালো কাজ না, নেশা করা ভালো কাজ না। বলে, হ্যাঁ হুজুর আমি আর আজকের পর থেকে খাবো না। অথচ সন্ধ্যা হয়ে গেলে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দল বল তৈরি করে হাতের মধ্যে ডলাডলি করে। এইরকম আমানুত্তাকুল্লাহ দিয়ে কাজ হবে না। আপনাকে ঘৃণা করে একেবারেই ছেড়ে দিয়ে আসা লাগবে। মালিক ডাক দিয়ে বলে, এই দুনিয়ার ময়দানে ইমানদার যারা আছো, তোমাদেরকে বলছি যথাযথ হক আদায় করে আমারে ভয় করো। ভয়ের ব্যাপারে যত নিষিদ্ধ বিষয় আছে একটাও যেন তোমার জীবনের মধ্যে আর পাওয়া না যায়। এরপরে আমার আল্লাহ এবার ব্যাখ্যা দিচ্ছেন, অবতাগু ইলাইহিল ওয়াসিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার নৈকট্য যদি পেতে চাও, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার নৈকট্য যদি পেতে চাও তাহলে ওসিলা তালাশ করো। এই ওসিলা, এই শব্দটুকু নিয়ে আমাদের দেশে এখন সবচাইতে বেশি ঝামেলা। একথা বলেন না কেন? সবচাইতে বেশি ঝামেলা সূরা মাইদার এই ৩৫ নম্বর আয়াতের মাঝের অংশ, এই শব্দটুকু নিয়ে
এই দেশে যারা দরবার খুলে বসে আছে ওরা ওসিলার অর্থ বানিয়েছে। ওসিলা মানে ওই মরা বাবা। এক কথা বলে না কেন? ওসিলা মানে ওরা বানিয়ে ফেলেছে অমুক দরবার, অমুক জায়গা, অমুক স্থান। অথচ কোরআন হাদিস পড়ে আমি যেটা বুঝলাম, ওসিলার ক্ষেত্রে এই ব্যাখ্যা মানায় না। ওসিলার এক নাম্বার ব্যাখ্যা বলছি, ভালো করে বোঝেন। এই দুনিয়ায় বিপদে পড়েছেন আপনি যদি ওসিলা দিয়ে দোয়া করতেই চান, এখানে আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন। এই দুনিয়ার ময়দানে আপনি যদি ওসিলা দিয়ে দোয়া করতেই চান, তাহলে এক নাম্বারে আপনাকে ওসিলা দেওয়া লাগবে আল্লাহর গুণবাচক নাম দিয়ে। এক কথা বললেন না কেন? আল্লাহর গুণবাচক অনেকগুলো নাম আছে, 5000-এর উপরে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আসমাউল হুসনা বলা হয় যেগুলোকে। এরকম আল্লাহর সুন্দর সুন্দর নামগুলোর ওসিলা দিয়ে দোয়া করেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি তো সাত্তার, তোমার এই সাত্তার নামের ওসিলায় জীবনের অপরাধগুলো গোপন করে রেখে দিয়েছো, তাই সমাজে রাস্তাঘাটে চলাচল করতে পারছি, নতুবা আমি রাস্তায় বের হতে পারতাম না, লোকজন আমাকে জুতো পিটা করতো। কারণ আমি দুনিয়ায় এমন এমন অপরাধ করেছি, আমার মাও জানে না, বাবাও জানে না, যদি জানতে পারে আমাকে পিটিয়ে সোজা করবে। এমনকি আমার মা বাবা আমার অপরাধের কথা শুনলে জবান দিয়ে বলতে বাধ্য হবে, এর জন্ম দেওয়াই ভুল হয়ে গিয়েছে। এক কথা বলে না কেন? এক নম্বরে দুনিয়ায় যদি আপনি বিপদে পড়েছেন, ওসিলা যদি দিতেই চান, প্রথম নম্বরে ওসিলা দেবেন কার নামে? বলেন বলেন। কোন মরা মানুষের নামে না, আপনি এক নম্বরে ওসিলা দেন আল্লাহর নামে। দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলা যদি আপনি দিতে চান, দুই নাম্বার পয়েন্ট বলছি, দেওয়া লাগবে আপনাকে নেক কাজ। তার মানে নেক কাজ বলতে কি বোঝায়? যেই কাজটা আপনি আল্লাহর ভয়ে নিজে ছেড়ে দিয়ে এসেছেন, ওইটার ওসিলা দিয়ে দোয়া করেন কার কাছে? আরো জোরে বলেন। এটা ক্লিয়ার হওয়ার জন্য এবার একটা হাদিস বলছি, ভালো করে বোঝেন। আসরের নামাজের পর পরে নবীজি আমার সাহাবীদের সামনে ঘুরে বসলেন। ঘুরে বসার পর পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদেরকে আমি বনি ইসরাইলের 3 জন যুবকের ঘটনা বলছি, যাতে করে তোমাদের ঈমান যা আছে এটা আরো মজবুত হয়ে যায়। সঙ্গে সঙ্গে সাহাবী যারা আছে ডাক দিয়ে বলে, হুজুর আমাদেরকে এমন বাণী এমন বক্তব্য শোনান যাতে করে আমাদের ঈমান যা আছে আরো মজবুত হয়ে যায়। আমার ভাইরা ওসিলা দিতে ভুল করেন, এই জন্য আমি আপনাকে বলছি, জীবনে যেই কাজটা আপনি আল্লাহর ভয়ে ছেড়ে দিয়ে এসেছেন, ওইটার ওসিলা দিয়ে আপনি দোয়া করবেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, বনি ইসরাইলের 3 জন যুবক রাস্তা দিয়ে চলতেছিল, হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে আকাশ থেকে জোর 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 করে বৃষ্টি নামতে শুরু হয়ে গেল। বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তারা গুহার মধ্যে আশ্রয় নিয়ে নিল। কিছুক্ষণের মধ্যে বিশাল আকৃতির একটা পাথর গুহার মুখটা এসে আটকিয়ে ফেললেন। 3 জনে মিলে এই গুহার মুখ থেকে বড় আকারের এই পাথরটাকে সরাতে চায়, কিন্তু সরাতে পারে না। এত চেষ্টা করে, এত চেষ্টা চালাচ্ছে, তারপরেও সরছে না। 3 জন যুবক ওই জায়গার মধ্যে আটকা পড়ে গিয়েছে। হজ করতে যারা গিয়েছেন তারা ভালো বুঝতে পারবেন, 100 কিলো, 150 কিলো, 200 কিলো যাবেন, শুধু পাহাড় বালি আর মরুভূমি ছাড়া কিচ্ছু পাবেন না। সৌদি আরব রাষ্ট্রটা এরকম। ওই জায়গার মধ্যে 3টা যুবক, কোনো মোবাইল নেই, কোনো নেটওয়ার্ক নেই, কোনো কানেকশন নেই, তারা আটকা পড়ে গিয়েছে। প্রথম নাম্বার যুবক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ভাই আমার, আপনি আপনার জীবনের ওসিলা দিয়ে দোয়া করেন। জীবনের ওসিলা বলতে যেই কাজটা আল্লাহর ভয়ে ছেড়ে দিয়ে এসেছেন। আপনার জীবনে কি এরকম কোনো নেক কাজ নেই যেটা আপনি আল্লাহর ভয়ে ছেড়ে দিয়ে এসেছেন চিরদিনের জন্যে? প্রথম নাম্বার যুবকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ আছে। কি? বলে, আমার জীবনে একটা ভালো কাজ, আমার বাড়ির মধ্যে একটা শ্রমিক ছিল, ও আমার বাড়িতে কাজ করত।
অনেক দিন শ্রম দেওয়ার পরে হঠাৎ করে শ্রমিক পারিশ্রমিক মূল্য মজুরি না নিয়েই বাড়ি চলে যায়। আমি এত খোঁজাখুঁজি করলাম, এত জায়গায় খোঁজ লাগালাম, কোন জায়গায় আমি ওর পেলাম না। যেহেতু রাসূলের হাদিস আমার মনে পড়ে, আল কাসিবু হাবিবুল্লাহ, দুনিয়ায় যারা কাজ করে খায়, খেটে খায়, ওরা আমার আল্লাহর বন্ধু। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে ওর পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। রাসূলের এই ভবিষ্যৎবাণী আমার মনে আছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ভাই আমার, এতদিন খোঁজ খবর করার পরেও আমি পেলাম না। তার যে টাকা পয়সাগুলো আছে ওইগুলো আমি এক জায়গায় করে ফেলেছি। কিছু বকরি টাকা পয়সাগুলো দিয়ে ক্রয় করার পরে ওই বকরিগুলোর থেকে বাচ্চা জন্ম নিয়ে অনেকগুলো হয়ে গিয়েছে, প্রায় একটা দল হয়ে গিয়েছে বড়। আমার এই শ্রমিক তো আর আসে না। হঠাৎ করে কিছুদিন পরে শ্রমিক আমার সামনে হাজির, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আপনার বাড়িতে আমি শ্রম দিয়েছিলাম, আমি শ্রমিক ছিলাম, জলদি করে আপনি আমার পারিশ্রমিক মজুরিটা দিয়ে দেন। আমি ওর হাতটা ধরলাম, মরুভূমিতে নিয়ে গেলাম, তাক দিয়ে বললাম, আল্লাহর বান্দা, এই যে টাকাও এই জায়গার মধ্যে যতগুলো বকরির পাল দেখো, এই সব তোমার টাকা, আর সব তুমি নিয়ে চলে যাও। লোকটা আমার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, ভাই আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন, আর কি করেন? বলে, না, তুমি চলে যাওয়ার পরে তোমার টাকা পয়সাগুলো আমি ফালিয়ে দেয়নি, তোমার টাকা পয়সাগুলো গচ্ছিত করে এক জায়গায় করে আমি এই কর্মসূচি, এই পদ্মেকটা নিয়েছি। আল্লাহর বান্দা, সব তোমার, তুমি নিয়ে চলে যাও। ডাক দিয়ে বলে, মালিক, আমি তো ইচ্ছা করলেই ওকে ওই সময় ধমক দিয়ে তাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। তোমাকে ভয় করে যদি এই কাজটা আমি করে থাকি, আমার জীবনের এইটা যদি একটা নেক কাজ হয়ে থাকে, আল্লাহ এই জায়গা থেকে বের হওয়ার একটু রাস্তা তৈরি করে দাও। নবীজি বলেন, দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে পাথর সরে যেতে দেরি হলো না। দ্বিতীয় নাম্বার, যুবক দোয়া করে, আল্লাহ আমার মা বেঁচে আছে। প্রতিদিন আমি মাঠের থেকে বকরি সারিয়ে বাড়ি আসার পরে দেখি আমার স্ত্রী ক্ষুধার জ্বালায় ছটফট করে, আমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় ছটফট করে। বকরির দুধগুলো দহন করার পরে দুধের গ্লাসটা নিয়ে গিয়ে আমার মায়ের মুখে উঠিয়ে দেই, কারণ আমি তোমার আয়াত জানি, আল্লাহর পরে দুনিয়ায় ইবাদত ইহসান পাওয়ার একমাত্র যোগ্য তারা হচ্ছে মা বাবা। মা বাবা কষ্টের পর কষ্ট স্বীকার করে সন্তান মানুষ করে। আমার মা আমাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে মানুষ করেছে। বৃদ্ধা বয়সে তিনি যাওয়ার পরে জবান দিয়ে যেন একটা বারের জন্য ও শব্দটা বের না করে। ও মালিক, এই হুকুমটা যদি আমি তোমার মেনে থাকি, আমার স্ত্রীর চাহিদা থাকে খাবারের, সন্তানের চাহিদা থাকে খাবারের, কারো মুখেই আমি কোনো খাবার উঠিয়ে দেই না। আল্লাহ দুধের গ্লাসটা সরাসরি আমার মায়ের মুখে উঠিয়ে দেয়, কারণ মা বাবার খেদমত করা ফরজ। এই ফরজের দিকে তাকিয়ে যদি এই কাজটা আমি করে থাকি, মেহেরবানি করে এই জায়গা থেকে একটু বাঁচার রাস্তা তৈরি করে দাও। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় নাম্বার ব্যক্তিও যখন দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়ে পাথর আরেকটু সরে দিয়েছে। এই জায়গার মধ্যে যাদের মা বাবা বেঁচে আছে, আজকেই বাড়ি যান। বাড়ি যাওয়ার পরে আপনি আপনার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন। জীবনে যদি উন্নতি পেতে চান, বরকত যদি পেতে চান, জীবনে যদি ভালো সম্মান মর্যাদার আসনে যদি যেতে চান, একটা মাধ্যম বলছি, মা বাবার খেদমতে লেগে যান। আপনার টাকা পয়সা দিয়ে মা বাবার খাওয়ার ভরণ পোষণের দায়িত্ব আপনি নিয়ে নেন, কোনদিন আপনি ফকির হবেন না। আপনার এই সংসারের মধ্যে আল্লাহ নিজে বরকত দিয়ে দেবে। আর আমরা করি কি, মা বাবাদেরকে গলা ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আল্লাহ যেন এগুলোর থেকে হেফাজত করে। তিন নাম্বার যুবক ডাক দিয়ে বলে, মালিক, আমি পরকীয়ার মধ্যে আসক্ত ছিলাম। আমার চাচাতো বোনের এত সুন্দর চেহারা, ওকে আমি খারাপ কাজ করার জন্য কুপ্রস্তাব দিলাম। ও বিপদে পড়ে রাজিও হয়ে গেল। দরজা জানলা সব বন্ধ করার পরে আমার এই বোন আমারে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এই জায়গার মধ্যে সব বন্ধ করলেও একজন আছে, তিনি কিন্তু ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন আল্লাহু আকবার।
আমার একজন মালিক আছে, তিনি তন্দ্রা বা নিন্দ্রা কোনোটার তাকে স্পর্শ করতে পারে না। তিনি হচ্ছেন আল্লাহ। সবার চোখ ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না। ডাক দিয়ে বলে, আমার বোন যখন এইভাবে বলেছে, সঙ্গে সঙ্গে আমি ওই জায়গা থেকে উঠে দৌড় দিয়েছি। আল্লাহ, আমার শক্তি ছিল, সামর্থ্য ছিল খারাপ কাজ করার, কিন্তু তোমার ভয়ে আমি করিনি। এই কাজটা যদি তোমার ভয়ে আমি ছেড়ে দিয়ে আসি, আল্লাহ দোয়া করি মেহেরবানি করে এই জায়গা থেকে বাঁচার একটু রাস্তা তৈরি করে দাও। আল্লাহর নবী বলেন, এই তিনজন ব্যক্তি যখন পরপর জীবনের যেই কাজগুলো আল্লাহর ভয়ে ছেড়ে দিয়ে এসেছে, এই নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাথর একেবারে সরিয়ে দিয়েছে। তাদের বের হওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে কে? আজও আপনার জীবনে এইরকম হাজারো হতাশার পাহাড়, আপনি এরকম দোয়া না করে আপনি যান সেই বাবার দরবারে, ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন কি আর আপনি যাচ্ছেন কোন জায়গায়? আমার বড় আফসোস হয় আপনার জীবন দেখে। 3 নাম্বার ক্ষেত্রে আমরা আরো ভুল করি। 3 নাম্বারে যেটা ওসিলার ব্যাখ্যা পাওয়া যায়, 3 নাম্বারে কারণ আমি যদি আপনি ওসিলা দিতে চান, লোকটা হওয়া লাগবে জিন্দা। লোকটা হওয়া লাগবে কি? নবীজির ইন্তেকালের পরে নবীজির চাচা আব্বাস নেককার মানুষ, আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেল। নবীজির সাহাবী যারা আছে আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ নেককার একজন মানুষ নবীর চাচা আব্বাস, এনার ওসিলাও হলেও তুমি বৃষ্টি দিয়ে দাও। নবীজির এই সাহাবীরা দোয়া করতে দেরি, সাহাবীরা বলেন আকাশে কোনো মেঘ নেই। হঠাৎ করে তাকিয়ে দেখি এক খণ্ড মেঘ সঙ্গে সঙ্গে তৈরি হয়ে বৃষ্টি বর্ষণ হতে আরম্ভ করতেছে। এক না চাইলে আল্লাহর নাম দিয়ে দেন, 2 নাম্বারে জীবনের নেক কাজের ওসিলা দেন, 3 নাম্বারে এই দুনিয়ার ময়দানে ওসিলা দিতে চাইলে যেই লোকটার নামে ওসিলা দিয়ে দোয়া করবেন, শর্ত হওয়া লাগবে 2টা। 1 নাম্বার লোকটা হওয়া লাগবে জীবিত, 2 নাম্বারে লোকটা হওয়া লাগবে নেককার, যার তার নামে আবার দেয়া যাবে না। 3 নাম্বারে ওসিলা দিতে গেলে আবার বলছি আমি আপনাকে বোঝানোর জন্য, লোকটা হওয়া লাগবে জিন্দা, জীবিত থাকা লাগবে ওই সময়ে, এবং ওই সময়ের মধ্যে তাকে উপস্থিত থাকা লাগবে ওই জায়গায়। 2 নাম্বারে শর্ত অনুযায়ী লোকটাকে হওয়া লাগবে নেককার, একজন ভালো মানুষ। আজ আমাদের সমাজে এরকম মানুষ আছে, এই জন্য তো আমরা মাইর খাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। এরপর পরে আল্লাহ ডাক দিচ্ছেন, ওসিলা দেওয়ার পর পরে আল্লাহ ডাক দিচ্ছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি। আমার জমিনে লড়াই হবে, সংগ্রাম হবে। লড়াই হবে কার পথে? সংগ্রাম হবে কার পথে? কেন করবেন লড়াই? একটা মাত্র পয়েন্ট বলছি। আমি জানি রাত গভীর হয়ে গিয়েছে, তবু একটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে চতুর্দিকে কথা নিয়ে আসতে হয়, না হলে মানুষ বোঝে না। আমি আপনাকে একটা মাত্র পয়েন্ট বলছি এবার, ওয়াজাহিদু ফি সাবিলিহি। কেন আল্লাহর পথে আপনি লড়াই করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, সালাম ফিরানোর পর পরে হাত তোলেন ইমাম সাহেব, দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা 208 নম্বর আয়াত। যদিও কোরআনের আয়াত আমরা দোয়া মনে করে পাঠ করি, এই যে ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এইবার আল্লাহ পাক আপনাকে ব্যাখ্যা দিচ্ছেন, আমি তোকে জাহান্নাম থেকে বাঁচাবো, তবে কাজ আছে। আলা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বাঁচাবো, তুই যদি আমার জমিনে লড়াই করতে পারিস, সংগ্রাম করতে পারিস, আমার নিয়ম নীতিগুলো প্রতিষ্ঠিতের জন্য এই জমিনের ময়দানে আন্দোলন করতে পারিস, আমি আল্লাহ পাক বলছি তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বাঁচাবো। জিহাদের এই ব্যাখ্যাটা অনেক ছিল, রাত গভীর হয়ে গিয়েছে, আমি ওদিকে যাচ্ছি না। সর্বশেষ শব্দ যেটা আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন। এই জমিনের ময়দানে
যদি তোমরা এই কাজগুলো করতে পারো, আমি আল্লাহ পাক বলছি তোমরাই সফল কাম। তাহলে আজকে আপনি ভালো করে জেনে নেন, দুনিয়ায় যারা নিষিদ্ধ কাজ থেকে আল্লাহকে ভয় করে ফিরে আসে, এরা সফল কাতারের 1 নম্বরে। 2 নম্বরে, এই দুনিয়ার ময়দানে যারা ওসিলা ঠিকভাবে দিতে পারে, ওসিলার নিয়ম নীতিগুলো দুনিয়ায় যারা ঠিকভাবে মেনটেন করে চলতে পারে, সফল কামের কাতারে এরা 2 নম্বরের সারিতে আছে। 3 নম্বরে, এই জমিনের ময়দানে যারা আল্লাহর দ্বীন আর ইসলামটাকে বিজয়ী করার জন্য লড়াই করে, সংগ্রাম করে, এই মানুষগুলো সফলতার 3 নাম্বার কাতারে। আল্লাহ তাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, মুফলিহুন, ওই মানুষগুলোই আমি আল্লাহর কাছে সফল কাম। আমার আল্লাহ যেন আমাদেরকে এই কাতারে শামিল করে নেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা এসেছেন, মায়েরা আছে তো, মায়েরা যারা এসেছেন, মায়েদের জন্য আমার স্বল্প সময় স্বল্প কথা। মায়েরা দেশের সরকার, মায়েরা সমাজে যা করে, ওই জয়পুরহাট হাটের মা বোনদেরকে আমি ওসিয়ত দিচ্ছি একটা মাত্র আয়াত নিয়ে গবেষণা করার জন্য। কারণ কোরআনের আয়াত সবার উপরে ফরজ। কোরআনের জ্ঞান অর্জন করা, মানা, মেনে নেওয়া সবার উপরে ফরজ। মায়েরা যারা এসেছেন, আমি একটা আয়াত বলছি, এই আয়াতটা নিয়ে একটু গবেষণা করবেন। ইন্না কাইদা কুন্না আযীম, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 28 নম্বর আয়াত। কোরআনে কারীমের সিরিয়াল অনুযায়ী, কর্মিক নাম্বার অনুযায়ী 12 নম্বর সূরা, সূরা ইউসুফ এর 28 নম্বর আয়াত। বাড়ি গিয়ে ভালো করে দেখবেন। আল্লাহ তথ্য দিয়েছে, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আপনাদের সম্মান মর্যাদা এত আল্লাহ বাড়ালেন, এরপরে আল্লাহ আবার ব্যাখ্যা দিয়ে বললেন যে মেয়েদের চক্রান্ত কেন তো ভয়ঙ্কর। কারণ একটা মেয়ে পরিবার ধ্বংস করার জন্য যথেষ্ট। এক কথা বলে না কেন? পরিবার অধীনস্থের মধ্যে ফাটল ধরিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে যথেষ্ট। মা বাবা ভাই বোন সবাই মিলে যায়, পরিবারের ছোট ছেলে বিয়ে করে নিয়ে আসে, সবাই আনন্দ ফুর্তি মজা করে নিয়ে আসে। বউ বাড়িতে কি ডিজে গান, কি বক্স, কত কিছু বাজিয়ে বাড়ি নিয়ে আসছে। 6 মাস 1 বছর পরে মুরগিতে একটু ধান খাই, এই নিয়ে মারামারি। শেষে মা বাবা 3টা ছেলে, একটা ছেলেও আর ভাত দেয় না। এক কথা বলে না কেন? 3টা ছেলে। বউ যদি বলে এখানে বস, আজরাইলকে দেখে যতটা ভয় করে না, বউকে দেখে ততটা ভয় করে। ওখানে বসে আস, আপনি বেঈমান হয়ে মরবেন। আর অধিকাংশ মানুষেরা জাহান্নামে যাবে, আল্লাহ এই জন্য বানিয়েছে। আল্লাহ যেন এর থেকে আপনাকে হেফাজত করে, বলে না আমিন। এই জন্য আমি আপনাকে বলছি আয়াতটা নিয়ে গবেষণা করার জন্য। বাংলা কোরআন শরীফ আছে, বাংলা অনেক তাফসির আছে। মোবাইল যদি থাকে এরকম, মোবাইলেও ডাউনলোড দেবেন। তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবি, এরকম হাজারো মোবাইলের ওয়েবসাইটে অ্যাপসে তাফসিরগুলো পাওয়া যায়। ওখানে গিয়ে সুন্দর করে দেখে নেবেন কেন আল্লাহ তথ্য দিলেন। কারণ মেয়েদের ব্যাপারে এত সুন্দর হাদিস। নবীজির কাছে সাহাবী এসে ডাক দিয়ে বলে, হুজুর হকদার কে বেশি, আমার উপরে মা বাবার ক্ষেত্রে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে বলে তোমার মা, এরপরে বলে তোমার মা। 3 বার মায়ের মর্যাদা নবীজি নিজে বাড়ালেন। শেষের বার বললেন তোমার বাবা। 3 বার সব দিক দিয়ে মেয়েদের এত সম্মান বাড়ানোর পরে আল্লাহ কেন এই তথ্য দিলেন যে মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর? তাহলে নিশ্চয় জায়গায় কিছু আছে। এজন্য তো আল্লাহ বলেছে মায়েরা এমন কাজ করতে পারে, যে জন্য আল্লাহ এই তথ্যটা দিয়েছে। আল্লাহ যেন আমার মা বোনগুলোকে হেফাজত করে, বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আপনাদেরকে ওসিয়াত করে যাচ্ছি, নবীদের হাদিস অনুযায়ী কোন নারী যদি নেককারিনী হতে চায়, অবশ্যই তাকে দিনদার হতে হবে। দিনদার বলতে নামাজ, রোজা, ইসলামের যত ফরজ বিধান আছে তাকে মেনে নেওয়া লাগবে। যত নিষেধ আছে, নাজায়েজ কাজ আছে, এগুলোর থেকে দূরে থাকতে হবে। তাহলে না সে দিনদার হতে পারবে। 2 নম্বরে, মায়েরা যারা এসেছেন সম্পদের হেফাজতকারী হবে। সম্পদ বলতে বিয়ের আগ পর্যন্ত আপনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত, এটা আপনার কাছে শ্রেষ্ঠতম সম্পদ। আপনার চরিত্র, এক কথা বলে না কেন, আপনার এই বডি, এগুলো আপনার সম্পদ, শ্রেষ্ঠতম সম্পদ। হেফাজত করেন, স্বামীর জন্য জমা করে রাখেন, ইনভেস্ট করে রাখেন। স্বামীর হওয়ার পরে স্বামীর সম্পদ, টাকা পয়সা, সন্তানাদি, আহাল বর্ডার যারা আছে, লা তাজআলু বুয়ুতান মাকাবির, কোন দিক দিয়ে যেন কবর না হয়, শয়তানের কারখানা, আড্ডাখানা যেন না হয়, উজাড় গৃহ যেন না হয়। এই জন্য কোরআন হাদিসের আমল সুন্দর করে চালানো লাগবে।
মায়েরা কি আজ পারছে? পারে না। 3 নম্বরে চরিত্র অধিকারী হতে হবে। আমি একটা আশ্চর্যকর তথ্য পেয়েছি। এই যে আজকে একটা নেটে নিউজ দেখলাম, গড়াগড়ি করছে মাঠে এদেশের চলচ্চিত্র জগতের যারা মেয়েরা যাদেরকে মডেল মনে করে, যাদেরকে মডেল হিসাবে মেনে নেয়, ওরা যে কায়দায় প্যান্ট শার্ট পরে টাই গলায় ঝুলায়, ওরা যে কায়দায় প্লাজো পরে, এদেশের অনেক মায়েরাও পরে। একটা নারী চলার জন্য কয়টা বিয়ে দরকার বলেন তো আমাকে? হ্যাঁ, 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর বিয়ে হয়, দেখা যায় আর ভালো লাগে না, ছেড়ে দেয়। এক কথা বলেন না কেন? এই পাশেই চাপাই নবাবগঞ্জ, এই মাহিয়া মাহি ছাড়লো স্বামীটা, এটা ছোট বাচ্চা আছে। আর এদেশের মায়েরা ওদেরকে মডেল ভাবে, যাদের চরিত্রের কোনো ঠিক নেই, এদেরকে মডেল হিসাবে মেনে নিচ্ছে। স্বামীর মুখে মুখে যারা তর্ক করে, এরকম নারী জান্নাত তো দূরে থাক, ও জান্নাতের গন্ধ পাবে না। আশ্চর্যকর বিষয়, একটা নারী চলার জন্য কয়টা স্বামী লাগে। আর এরা কি দোকান ধরেছে গো! আর এদের সরকার থেকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য প্রস্তুতি চালাচ্ছে, পায় ওরা নোবেল প্রাইজ। আর আমরা কোরআন হাদিস গবেষণা করে বলতে গেলে ফাঁসির দড়ি আগে গলায় মাপ দিয়ে রাখছি, আয় হুজুর আয়। কি অবস্থা গো! ওরা চরিত্র নষ্ট করে করে, বিক্রি করে করে, যাদের কোনো চরিত্র নেই, ওরা নোবেল প্রাইজ পায়। এরকম চেয়ার পর্যন্ত পাওয়ার জন্য কিছুদিন লাফালো ওরা করতে পারে, আর আমাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে। তোমার কপালে আল্লাহ কি রেখেছে গো, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আহ্বান করে যাচ্ছি, চরিত্রের হেফাজতকারী বলছি। খাদিজাতুল কুবরা আমাদের মডেল মা বোনদের জন্য। বিশ্ব নবীর বয়স যখন 22 বছর, সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম, নবীজির জীবন জিন্দেগির উপরে অনেকগুলো কিতাব আছে, তার ভিতরে প্রচলিত এই কিতাবগুলোর নাম আর রাহিকুল মাকতুম, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, এরকম অনেকগুলো কিতাব পাওয়া যায় নবীজির জীবনের উপরে। ওই জায়গায় পড়তে গিয়ে আমি একটা তথ্য পেয়েছি, খাদিজাতুল কুবরার সঙ্গে নবীজি যখন তার জীবদ্দশায় ব্যবসায় আবদ্ধ হবেন, তখন নবীজির বয়স মাত্র 22 বছর। কত? 22 বছরের একজন টকবকে যুবক। খাদিজা ওই সময়ের মধ্যে আরব জাহানের মধ্যে ধনীর লিস্টে 1 নম্বরে। এত সুন্দর তার চেহারা। বান্ধবী নাফিসাকে ডাক দিয়ে বলছে, দেখো তো আমার চেহারা কি নষ্ট হয়ে যাচ্ছে। বান্ধবী নাফিসা ডাক দিয়ে বলে, না, এখনো যে কোনো পুরুষ তোমার দেখলে বিয়ে করতে চাইবে, অনেক ধনী ধনী লোকেরা। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছেন, আমি ব্যবসা করব, কিন্তু মেয়ে মানুষ কেবা করে ব্যবসা করি আমি, বিশ্বস্ত একজন যুবক চাই, তোমার খোঁজে কি আছে? নবীজির নাম বলে ফেললেন। এরপরে নবীজির দিয়ে ব্যবসার প্রথম দিনের কার্যক্রম চালালেন। হিসাব যা নবীজি এসে বুঝিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা মুগ্ধ হয়ে ডাক দিয়ে বললেন, পুরা আরব জাহানের মধ্যে শ্রেষ্ঠতম আমানতদার আমি আজকে দেখলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে। তখনও কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই আয়াত নবীজির উপরে আসেনি, কারণ তার বয়স মাত্র 22 বছর আর নবুয়ত পেয়েছে 40 বছরে। খাদিজাতুল কুবরাকে ওই সময়ে লোকেরা তার নাম শুনলে বলতো তহেরা। তহেরা মানে কি? পবিত্র নারী, সতী নারী। ইতিহাস পড়ে দেখেন, ওই সময় আরব জাহানের সুন্দরী নারী যারা ছিল, তারা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে হাজারো খারাপ কাজ তারা একটা একটা করে চালাতো। কিন্তু খাদিজাতুল কুবরা একজন মুশরিকা নারী হওয়ার পরেও লোকেরা তার নাম শুনলেই বলতো, খাদিজা তো পবিত্র নারী, খাদিজা তো সতী নারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? একজন মুশরিকা নারীর যদি চরিত্র এত ভালো হয়, আর আপনি মুসলমান ঘরে জন্ম নিয়ে আপনাকে পাওয়া যায় পার্কে, আপনাকে পাওয়া যায় বিভিন্ন, আর বললাম না, মায়েদের অধপতন দিয়ে এত নিচে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলো না আমিন। সম্মানিত মায়েরা, নেককারিনী যদি হতে চান, চরিত্রের হেফাজত করবেন। এরপরে সর্বশেষ আপনাদের জন্য মেসেজ, ঘরে অবস্থান করবেন। ঘর বাইরে যদি আসতে হয় পর্দা পশিতা করে বাইরে আসেন। বাইরে আসার নিষেধ নেই, পর্দা করে আসেন। এমন বোরকা পরেন যে বোরকা যুবকেরা যেন কোনো আন্দাজি করতে না পারে। আর ওরা এমন বোরকা পরে আর এমন পারফিউম দেয়, এগুলো পিছনে সবচাইতে বেশি দায়ী ওই স্বামী আর ওর মা বাবা। কিয়ামতের দিন এরা জোড়া পায়ে লাথি খেয়ে জাহান্নামে যাবে।
সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াত, পারলে মিলে নিয়ে বাড়ি যা। আল্লাহ পাক যেন এদেরকে হেফাজত করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন।